ওকে, আচ্ছা তাহলে আপনারা স্ক্রিন দেখতে পারতেছেন? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে পার ইউনিট সিস্টেমের ক্যালকুলেশন বা পার ইউনিট ক্যালকুলেশন কিভাবে পারফর্ম করে এটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে দেখছি, এবং মোর এক্সটেনশনে আমরা কিছু থ্রি ফেজের ম্যাথ অলরেডি করে ফেলছি। পার ইউনিট ইন থ্রি ফেজ সিস্টেম, হ্যাঁ, পার ইউনিট ক্যালকুলেশন ইন থ্রি ফেজ সিস্টেম, পার ইউনিটের ম্যাথগুলো আমরা থ্রি ফেজ সিস্টেমে কিভাবে করতে হয় সেটা অলরেডি দেখে ফেলছি আর কি। তো হোয়াট এভার, আমরা শুরু করতেছি হচ্ছে আহ, আমাদের আজকের ফর্মালি পার ইউনিট ইন থ্রি ফেজ সিস্টেম এই ক্যালকুলেশন কিভাবে করতে হবে, হ্যাঁ, ডেল্টায় থাকলে কিভাবে ক্যালকুলেশন হবে, স্টারে থাকলে কেমনে ক্যালকুলেশন হবে, এই সব জিনিসগুলো দেখবো আর কি। হ্যাঁ, তো আমাদের মনে পড়ে আমরা আসলে এই যে মানে থেকে আমরা শুরু করছিলাম আমরা আমাদের ক্লাস, এই টপিক গুলো আপনাদের মনে পড়ার কথা, আমরা পার ইউনিটের অ্যাডভান্টেজ পড়তেছিলাম। মনে পড়ে আপনাদের? পার ইউনিট সিস্টেমের অ্যাডভান্টেজ গুলো আমরা দেখতেছিলাম। আমি আপনাদের রিমাইন্ডার করে ট্রাই করি ম্যাথটা এসব করার আগে। আমরা এই জিনিসটা, অ্যাডভান্টেজেস ইন পার ইউনিট ক্যালকুলেশন, এই জিনিসটা দেখছিলাম কিনা বলেন তো। বলছিলাম যে পার ইউনিট ক্যালকুলেশন অ্যাডভান্টেজ কি, এক নাম্বার অ্যাডভান্টেজ হচ্ছে এই যে এইটা। তো সেকেন্ড অ্যাডভান্টেজ আমরা এখনো দেখছিলাম না। হুম, সেকেন্ড অ্যাডভান্টেজ বলছিলাম যে শুধুমাত্র এই পার ইউনিট সিস্টেমের আমরা একটা অ্যাডভান্টেজ দেখছিলাম যে এই পার ইউনিট, আমরা যদি পার ইউনিট ক্যালকুলেশন করি সবকিছু, তাহলে এই ট্রান্সফরমারকে রেফারিং করার, মানে ভ্যালুগুলোর রেফারিং করার দরকার হয় না। পার ইউনিট ভ্যালু ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডেও যা থাকে প্রাইমারি সাইডেও তাই থাকে, অর্থাৎ রেফারিং করার ঝামেলা থেকে আমি নিজেকে মুক্ত রাখতে পারতেছিলাম। তো এইটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ ছিল। এবং দুই নাম্বার অ্যাডভান্টেজ গুলো আসলে থ্রি ফেজ সিস্টেমে সব অ্যাডভান্টেজ গুলো পাওয়া যাবে। আমরা আসেন, আমরা অ্যাডভান্টেজে এক নাম্বার অ্যাডভান্টেজ ছিলাম, আমরা আজকে দুই নাম্বার অ্যাডভান্টেজ পড়বো, এবং সেটা টোটালি থ্রি ফেজ সিস্টেমেই আমরা সেগুলো দেখবো আর কি। আসেন, তো তাহলে আবার আমরা আমাদের সেই টপিকে ব্যাক করতেছি, অ্যাডভান্টেজেস ইন পার ইউনিট ক্যালকুলেশনস। আবার ব্যাক করতেছি আমরা, হ্যাঁ, অ্যাডভান্টেজেস ইন পার ইউনিট ক্যালকুলেশনস, এটা আমরা ব্যাক করতেছি। তো লাস্টে আমরা সিঙ্গেল ফেজের একটা অ্যাডভান্টেজ দেখছিলাম। সিঙ্গেল ফেজের আমরা একটা অ্যাডভান্টেজ দেখতেছিলাম যে পার ইউনিট ক্যালকুলেশনের ক্ষেত্রে ট্রান্সফরমারকে আসলে বাইপাস করা যায়। আসেন, তাহলে আমরা আজকে যে অ্যাডভান্টেজটা দেখব, সেকেন্ড অ্যাডভান্টেজ, ফার্স্ট অ্যাডভান্টেজ তো আপনাদেরকে বলা হয়েছে যে পার ইউনিট নিয়ে ক্যালকুলেশন করলে আসলে আমাদের রেফারিং করার কোনো প্রয়োজন হয় না। পার ইউনিট ভ্যালু সেকেন্ডারি সাইডও যা ট্রান্সফরমার প্রাইমারি সাইডও তাই থাকে। ওকে, তো দুই নাম্বার অ্যাডভান্টেজ আমরা দেখতেছি, এবং সেটা অ্যাডভান্টেজটা দেখবো সেটা থ্রি ফেজ সিস্টেমে আমরা কিছু অ্যাডভান্টেজ খুঁজে পাবো। বুঝতে পারছেন? থ্রি ফেজ সিস্টেমে আমরা কিছু অ্যাডভান্টেজ খুঁজে পাবো আর কি। তো আমরা যখনই থ্রি ফেজ সিস্টেমের কথাবার্তা বলবো, থ্রি ফেজ সিস্টেম আবার কয় প্রকার বলেন? দুই প্রকার অবভিয়াসলি। একটা হচ্ছে স্টার কানেক্টেড থ্রি ফেজ সিস্টেম, আর একটা হতে পারে ডেল্টা কানেক্টেড স্টার, মানে থ্রি ফেজ সিস্টেম, রাইট? তো থ্রি ফেজ সিস্টেম ভালো করে খেয়াল করেন, যদি আমরা স্টার কানেক্টেড হয়, হয়, ধরেন এটা একটা কারণ জেনারেটর আমরা এটা বললাম। একটা আমরা বললাম। সব বিষয়ে আপনার মাইক্রোফোন সবকিছু মিউট করুন। আমার হ্যাঁ, রিপিট হচ্ছে, আপনি মানে লাউড স্পিকার দিয়ে ক্লাস করতেছেন মেবি, বা আশেপাশে অন্য কেউ ক্লাস করতেছে। আসেন, হোয়াটএভার। তো থ্রি ফেজ সিস্টেমটা একটু আমরা প্রথমে ওর স্টার কানেকশনটা দেখি একটু। স্টার কনফিগারেশনের বেলায় ধরে নেন এইটা একটা জেনারেটর বলতে পারেন, বা আপনি লোড টোড বা যেটাই বলেন না কেন, ধরেন এইটা একটা জেনারেটর, থ্রি ফেজ জেনারেটর, এবং সেই জেনারেটর আমরা স্টার কানেকশন দেখার ট্রাই করতেছি আর কি। আমরা স্টার কানেকশন দেখার ট্রাই করতেছি।
ওকে, তো এইখানে স্টার কনফিগারেশনে ভালো করে খেয়াল করেন। স্টার কনফিগারেশনের এই যে পার্টটা, হ্যাঁ, এই পার্টটাকে আমরা কি বলতে পারি? ফেজ বলি না বলেন? এই একটা ফেজ, এই একটা ফেজ, আর কি বলেন, এই একটা ফেজ। তিনটা ফেজ বলতে পারি কিনা বলেন তো? এই একটা ফেজ, এই একটা ফেজ এবং এই একটা ফেজ। আর এই ফেজ এবং এই ফেজ, এদের মধ্যকার যে মানে কনফিগারেশন, এই কনফিগারেশনটাকে আমরা বলতে পারি কি বলেন? লাইন বলতে পারি কিনা বলেন? মানে এদের যে প্যারামিটার, এখানে যে প্যারামিটার পাবো, যে ভোল্টেজ বা যা কিছুই পাবো না কেন, সেটা হবে কি ভোল্টেজ বলেন? লাইন লাইন ভোল্টেজ। ভোল্টেজ। লাইন ভোল্টেজ বলা হবে। ক্লিয়ার? এটা কাজ করে দেখি আমরা, আসেন। তো এই জায়গার ভোল্টেজটাকে, এই কাউসার আলী গতকালকের ম্যাথ প্র্যাকটিস করছিলেন? না ভাইয়া। করেন না? আপনি গত ক্লাস আগে কেন বেরোয় গেছিলেন ক্লাস থেকে? তো ভাইয়া একটু কাজ ছিল, জরুরি ডাক আচ্ছা দিছিল। আচ্ছা, জরুরি কাজ ছিল, ওকে। তাহলে হঠাৎ এটা দরকার। হচ্ছে লাইন ভোল্টেজ। আর এই জায়গাতে, এইখান থেকে এই জায়গার যে ভোল্টেজ পাবো, সেটাকে আমরা বলতে পারি কি ভোল্টেজ বলেন? ফেজ ভোল্টেজ বলতে পারি, তাই লাইন না? ভোল্টেজ। বলতে পারি। তো আমরা যদি একটা কাজ করা যাক, আমরা যদি লাইন ভোল্টেজ জানি অথবা আমরা ফেজ ভোল্টেজ জানি, তাহলে এই লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের আমার রিলেশন কি জানি বলেন তো? ভিএল ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলেন? √3 ভিপি, রাইট? তার মানে লাইন ভোল্টেজের ভ্যালু আর ফেজ ভোল্টেজের ভ্যালু কি না বলেন? এক না, সমান। রাইট? লাইন ভোল্টেজের ভ্যালু আর ফেজ ভোল্টেজের ভ্যালু দুটো কি হবে না বলেন? এক হবে না। তো এবার একটা কাজ করা যাক, আপনি এভাবে চিন্তা করেন যে আপনি এই লাইন ভোল্টেজকেও আপনি পার ইউনিট ভ্যালুতে কনভার্ট করবেন এবং এই ফেজ ভোল্টেজকেও আপনি পার ইউনিট ভ্যালুতে কনভার্ট করবেন। ঠিক আছে? এটা তো অ্যাকচুয়াল ভ্যালু, তো তারা কি না সমান না? আপনি যে ভ্যালুগুলো বসাইলেন, এই ভ্যালুগুলো সব কি ভ্যালু বলেন? অ্যাকচুয়াল ভ্যালু। লাইন ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু, লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে এই দুটো ভোল্টেজ তো কি হবে না বলেন? কখনোই সমান হবে না। বাট আপনি যদি এই লাইন ভোল্টেজকেও পার ইউনিটে কনভার্ট করেন, এই ফেজ ভোল্টেজকেও আপনি যদি কিসে কনভার্ট করেন বলেন? পার ইউনিটে কনভার্ট করেন, তাইলে কি অবস্থা দাঁড়াবে একটু বলেন তো? আপনাদের মনে পড়ার কথা একটু আপনাদের একটু রিকল করার ট্রাই করি। একটু রিকল করার ট্রাই করি, কথা আসেন। আমরা এরকম কিছু বলার প্রুফ করছিলাম কিনা বলেন তো একটু? এই যে এরকম কিছু একটা প্রুফ করছিলাম কিনা বলেন তো? হুম, বলেন তো। এরকম কিছু একটা প্রুফ করার ট্রাই করছিলাম? মনে করে দেখেন তো একটু, এরকম কোনো কিছু প্রুফ করার ট্রাই করছিলাম কিনা? এই যে ভিএল পার ইউনিট ইকুয়াল টু বলতেছিলাম ভিএল অ্যাকচুয়াল, হ্যাঁ, বাই ভিএল বেজ, আবার √3 পিএস ভিএস বেজ, হ্যাঁ, এরকম বলছিলাম কিনা? আসেন, সেইটা আমরা একটা আবার আবার দেখতে যাচ্ছি, যেহেতু আমরা একবারে অ্যাডভান্টেজেস দেখতে চাচ্ছি আর কি। এই জিনিসটা আমরা আবার দেখবো। আসেন, তো এখানে ভিআর ইকুয়াল টু √3 ভিপি, তাহলে এইগুলো সব কি ভ্যালু বলেন? অ্যাকচুয়াল ভ্যালু, তাই না? তাহলে কাজ করেন, এই লাইন ভোল্টেজকে আপনি আপনার পার ইউনিটে কনভার্ট করেন। লেটস সে ভিএল ইন পার ইউনিট। তাহলে আপনি কেমনে করবেন বলেন? উপরে বসবেন, কি বলেন? ভিএল এর অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই, কি বলেন? লাইন ভোল্টেজের লাইন ভোল্টেজ। বেস ভ্যালু। আপনি তো ভিএল এর কি ভ্যালু নিলেন? উপরে অ্যাকচুয়াল ভ্যালু নিলেন, ঠিক আছে? অ্যাকচুয়াল ভ্যালু নিলেন, ওকে। আসেন, তো একটা কাজ করা যাক। তো আপনি এই জায়গাতে এইবার, এটা হচ্ছে লাইন ভোল্টেজের পার ইউনিট ভ্যালু, রাইট? তো আপনি এটাকে এবার এই এটা তো লাইন ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু, তাহলে লাইন ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালুকে আপনি লাইন ভোল্টেজের পার ইউনিট ভ্যালুতে কনভার্ট, মানে মানে ফেজে কনভার্ট করেন, তাহলে আমি বলতে পারবো লাইন ভোল্টেজ ইকুয়াল টু, মানে ভিএল ইকুয়াল টু কি বলতে পারি বলেন? √3 ভিপি। তাহলে বেসকেও যদি আপনি ফেজে কনভার্ট করতে চান, তাহলে ভিএল ইকুয়াল টু বলতে হবে কি বলেন? √3 ভি ভিএল। পি বেস ভ্যালু, ফেজের বেস ভ্যালু। তাহলে ইকুয়াল টু √3 ক্যান্সেল। তাহলে ভিপির কি ভ্যালু? এটা উপরে ফেজ ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই ফেজ ভোল্টেজের বেস ভ্যালু। ফেজ ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু, ফেজ ভোল্টেজের বেস ভ্যালু। তাহলে এইটাকে আমরা আবার কি বলতে পারি বলেন? ফেজ ভোল্টেজের পার ইউনিট ভ্যালু বলতে পারি। তার মানে আলটিমেটলি আমরা কি পাইলাম বলেন তো একটু?
তার মানে যেটা পাইলাম আমরা যে ভাই লাইন ভোল্টেজের আমরা যদি পার ইউনিট ভ্যালু ইকুয়াল টু সেটা ফেজ ভোল্টেজেরও কি হবে বলেন, পার ইউনিট ভ্যালুর সমান হবে। অর্থাৎ এইটা হচ্ছে ভিএল এর অ্যাকচুয়াল ভ্যালু, আর এটা হচ্ছে মানে লাইন ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু, ফেজ ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু। এই দুইটা ভ্যালু কিন্তু কি না বলেন, সমান না। ফেজ ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু আর লাইন ভোল্টেজের অ্যাকচুয়াল দুইটা ভ্যালু সমান না। বাট আপনি যদি এই ভিএল কে কিসে কনভার্ট করতেন বলেন, পার ভিএল ইউনিট। ইন পার ইউনিট ভ্যালুতে কনভার্ট করতেন, এবং এই ফেজটাকে আপনি যদি ভিপি ইন পার ইউনিটে কনভার্ট করতেন, তখন আপনি কি বলতে পারতেন বলেন, দুইজনকে সমান বলতে পারতেন। এটাকে যদি আপনি ইসে কনভার্ট করতেন, পার ইউনিটে কনভার্ট করতেন, ভিপি ইন পার ইউনিট, তখন আপনি এই দুজনকে কি বলতে পারতেন বলেন, এই দুজনকে আপনি কিন্তু তখন সমান বলতে পারতেন। ভাই ব্যাপারটা বুঝতে পারা গেছে কিনা বলেন তো? জি ভাই। তখন কিন্তু আপনি এই জিনিসটা ইজিলি আপনি করতে পারবেন, এবং সেটা সম্ভব শুধুমাত্র পার ইউনিট সিস্টেমে বা পার ইউনিট ক্যালকুলেশনে সম্ভব। এই একটা অ্যাডভান্টেজ আপনি পাইছেন কিনা বলেন। এখন আপনি মনে করতে পারেন ভাই এটা তো কোনো অ্যাডভান্টেজই না। হ্যাঁ, এটা অবশ্যই অ্যাডভান্টেজ, আপনার চোখে অ্যাডভান্টেজ মনে না হলেও এটা অ্যাডভান্টেজ। ভালো করে খেয়াল করেন, আপনি যতবার এরকম লাইন টু ফেজে যাবেন, আপনার এই রিলেশন দিয়ে 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 আপনার বারবার বারবার আপনার সেই ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে এবং চেঞ্জ করা লাগবে। কিন্তু আপনি যদি একবার তাকে কিসে কনভার্ট করে ফেলেন বলেন, পার ইউনিট ভ্যালুতে কনভার্ট করে ফেলেন, তাহলে আর কনভার্সনের কোনো দরকার নাই। বিকজ লাইন লাইন ভোল্টেজের ফেজ ভ্যালু আর ফেজ ভোল্টেজের মানে লাইন ভোল্টেজের পার ইউনিট ভ্যালু আর ফেজ ভোল্টেজের পার ইউনিট ভ্যালু দুটো সমান, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু আবার কিনা বলেন, সমান না। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস আসতে পারি, সেটা হচ্ছে লাইন ভোল্টেজ লাগবে না, আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, ওকে। আসেন আমরা যদি লাইন কারেন্টের বেলায় এবং ফেজ কারেন্টের বেলায় বলি, এইখানে তো চিন্তা করার দরকার নেই আর কি। হ্যাঁ, কারণ আমরা যদি লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ নিয়ে আমরা কম্প্যারিজন দেখলাম, এই কারেন্টটাকে আমরা কি বলি বলেন, লাইন কারেন্ট বলি। আর এই কারেন্টটাকে আমরা কি বলি বলেন, ফেজ কারেন্ট বলি। তো বাই ডিফল্টই তো আইএল ইকুয়াল কি বলেন, বাই ডিফল্ট আইপি। তাহলে আপনি পার ইউনিট করেন আর যা করেন, দুটো ভ্যালুতে কি আসবে বলেন, একই আসবে। যেহেতু অ্যাকচুয়াল ভ্যালু সমান, তাহলে পার ইউনিট ভ্যালু তো অবশ্যই কি হবে বলেন, সমান হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আইএল ইন পার ইউনিট আর আইপি ইন পার, এই দুটোই সমান হবে। এটার এর অ্যাকচুয়াল ভ্যালু সমান, পার ইউনিট ভ্যালু সমান। বাট ভোল্টেজের বেলায়, ভোল্টেজের বেলায় আমি একটু লিখেই দিই যে ভাই লাইন ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু ইজ নট ইকুয়াল টু কি বলেন, ফেজ ভোল্টেজের অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, এই দুইটা সমান হবে না, বাট পার ইউনিট ভ্যালু সমান হবে। ওকে, স্টারের বেলায় আমরা এই জিনিসটা দেখলাম। আমরা যদি ডেল্টার বেলায় আসি, সেটা যদি একটু দেখার ট্রাই করি, ভালো করে খেয়াল করবেন। এটা গেল, তার মানে একটা সুবিধা পাইলাম কিনা বলেন, কি সুবিধা পাইলাম একটু বলে ফেলেন। সুবিধা পাইলাম হচ্ছে বা স্টার সিস্টেমে, স্টার কানেকশনে লাইন ভোল্টেজ এর পার ইউনিট ভ্যালু আর আর অ্যাকচুয়াল ভ্যালু এটা কিনা বলেন, সমান না। সমান না, কিন্তু পার ইউনিট ভ্যালু বারবার সমান। কনভার্সনের দরকার হয়। কিন্তু বাট লাইন ভোল্টেজের পার ইউনিট ভ্যালু ইকুয়াল টু হবে কি বলেন, ফেজ ভোল্টেজের পার ইউনিটের সমান। ঠিক আছে, লাইন ভোল্টেজের পার ইউনিট ভ্যালু ইকুয়াল টু হবে ইকুয়াল টু হবে, তাদের একটু কথা বলা যাবে? হ্যাঁ বলেন। আহ, গত ক্লাসের ভিডিওটা যদি রেকর্ডের ভিডিওটা যদি ইউটিউবে দিতেন ভালো হইতো, আমি গত ক্লাসটা করতে পারিনি। আচ্ছা আচ্ছা, দেখি আমি এদের ব্যবস্থা করব না। যদি না দেন তাহলে এক্ষেত্রে একটু পিছিয়ে যায় আর কি, বুঝছেন? ওই যে ফ্লোট আর থাকে না আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ঠিক আছে, আমি সমস্যা দিয়ে হয়ে দেবো না, যায়। ঠিক আছে আমি দিয়ে দেবো না, সমস্যা নেই। আবার মাদার, আচ্ছা যাই হোক। তো এই হচ্ছে লাইন ভোল্টেজের পার ইউনিট ভ্যালু, এইটা হচ্ছে আমার অ্যাডভান্টেজ। ওকে, ডেল্টার বেলায় কি হবে বলেন,
ডেল্টার বেলায় লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কি না বলেন, সমান না। বাট লাইন কারেন্টের কি ভ্যালু বলেন, পার ইউনিট ভ্যালু, আর ফেজ কারেন্টের পার ইউনিট ভ্যালু দুটোই কি হবে বলেন, সমান হবে। এইটা হচ্ছে অ্যাডভান্টেজ থ্রি ফেজ সিস্টেমের, এইটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। পার ইউনিট ভ্যালুগুলো ফেজে এবং লাইনে দুই জায়গাতেই সমান থাকে। আমরা জানি স্টারের বেলায় লাইন প্যারামিটার আর ফেজ প্যারামিটার ভোল্টেজের ক্ষেত্রে ডিফারেন্ট, বাট পার ইউনিট ভ্যালুতে সেম। ডেল্টার বেলায় লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট ডিফারেন্ট, কিন্তু পার ইউনিট ভ্যালুতে তারা সমান। সুতরাং আমরা যদি পুরো সিস্টেমটাকে পার ইউনিটে কনভার্ট করি বা পার ইউনিটে ক্যালকুলেশন করি, সুতরাং তখন আর স্টার বলে কিছু থাকবে না, আর ডেল্টা বলে কিছু থাকবে না, সব ভ্যালু সবসময় সমান হবে। ওকে, আসেন, এই যদি হয় অবস্থা, এই একটা অ্যাডভান্টেজ নেন। আসেন ফোর্থ, আমাদের থার্ড অ্যাডভান্টেজটা কি বলেন, থার্ড অ্যাডভান্টেজটা আমরা খোঁজা ট্রাই করি। আসেন, সব কিন্তু থ্রি ফেজ নিয়ে কথাবার্তা হচ্ছে, হ্যাঁ। থার্ড অ্যাডভান্টেজটা হচ্ছে যে মাঝে মধ্যে থ্রি ফেজ লোড নিয়ে একটু কথাবার্তা বলা যাক। থ্রি ফেজ লোড, থ্রি ফেজ লোডে মাঝে মধ্যে যেটা করা হয়, কিছু কিছু সিস্টেমে দরকার হয় স্টার কানেক্টেড লোডকে আমরা মাঝে মধ্যে ডেল্টায় কনভার্ট করার দরকার হয়, আবার ডেল্টাকে মাঝে মধ্যে আমাদের স্টারে কনভার্ট করার দরকার হয়। এরকম দরকার হয় কি হয় না বলেন, সার্কিট সার্কিট লেভেলে বলেন বা অন্য ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলের কথাই বলেন না কেন, আপনি এরকম কনভার্সন করার দরকার হয় কি হয় না বলেন, বলেন। হয় ভাই। দরকার হয় কনভার্সন, স্টার থেকে ডেল্টায় কনভার্সন করার দরকার হয়, আবার ডেল্টা থেকে স্টারে কনভার্সন করার দরকার। এটা কাজ করা যাক, আসেন। তাহলে আমরা প্রথমে আমরা কোনটা মানে কনভার্ট করতে আমরা মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ধরেন একটা থ্রি ফেজ লোড আছে আমাদের কাছে, একটা রেজিস্টিভ লোডই ধরি আমরা, আমরা পরবর্তীতে ইন্ডাক্টর ফিন্ডাক্টর ওগুলো যাবো না। তাহলে ধরে নিই আমরা একটা স্টার কানেক্টেড থ্রি ফেজ লোড আছে, ঠিক আছে। এদের প্রত্যেকের মান ধরেন 2 ওহম করে করে, সব প্রত্যেকের মান 2 ওহম করে করে, ঠিক আছে। প্রত্যেকের মান কত ওহম করে করে বলেন, 2 ওহম করে করে এদের প্রত্যেকের মান। তো বলেন এটা দুই না, শুধু 2 ওহম দেন, নতুবা পার ইউনিট বলে বলে আপনি কনফিউজ যেতে পারেন। তাই এগুলো কি সব কি ভ্যালু বলেন, অ্যাকচুয়াল ভ্যালু নাকি পার ইউনিট ভ্যালু বলেন, অ্যাকচুয়াল ভ্যালু। তো আপনি কি যখন এই এইগুলাকে এই লোডগুলোকে আপনি যখন ডেল্টায় কনভার্ট করবেন, তখন সেটা দেখতে কিরকম হবে বলেন, এরকম হবে কিনা বলেন। ট্রায়াঙ্গেল শেপ। হ্যাঁ হ্যাঁ, ওকে। ওকে, তাহলে এখানে 2 ওহম 2 ওহম 2 ওহম, বলেন তো ডেল্টা কনভার্ট করার পরে অবস্থা কি হবে বলেন, ভ্যালু কত, ভ্যালু কি একই থাকবে নাকি চেঞ্জ হবে বলেন তো। 6 করে চেঞ্জ হয়ে যাবে হবে। ভাই সবগুলো। এই 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 এখন কি আর 2 ওহম থাকবে নাকি মানে 3 গুণ হয়ে যাবে বলেন, 3 গুণ হবে ভাই। নাই ভাই। 3 গুণ হবে ভাই। কত গুণ হবে বলেন, 3 গুণ, রাইট। জি ভাই। 3 গুণ হবে, মাথায় রাখবেন 3 গুণ। তাহলে 3 ডেল্টা স্টার টু ডেল্টা কনভার্সনের ক্ষেত্রে অ্যাকচুয়াল ভ্যালুগুলো 3 গুণ হয়। তাহলে 3 দুগুণে কত বলেন, 6 কি 6 ওহম নাকি, ভ্যালু হবে 6 ওহম, এইটা হবে 6 ওহম, এইটা হবে কত ওহম বলেন, 6 ওহম। আর এই হচ্ছে অবস্থা। বাইরের কি কথা চেঞ্জ হবে, বাইরের বাইরের কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু স্ট্রাকচারে চেঞ্জ হবে বলেন। বাইরে তো কোনো কিছু চেঞ্জ হবে না, তাই না, বাইরে যা কিছু তাই থাকবে আর কি। অর্থাৎ আপনি যদি এটুকু বুঝে থাকেন, তার মানে আপনি যখন ডেল্টা থেকে স্টারে যান অথবা স্টার থেকে ডেল্টায় আসেন, তার মানে তখন আপনার লোড গুলা কি করতে হয় বলেন, লোড গুলো হচ্ছে আপনার মানে ভ্যালু গুলো চেঞ্জ চেঞ্জ হয়ে যায়, ডেল্টা থেকে স্টার, স্টার থেকে ডেল্টা আসলে এই লোডের ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যায়। দেখেন 6 হয়ে গেছে, 6 হয়ে গেছে, 6 হয়ে গেছে, ঠিক আছে। তো আসেন, খুব সুন্দর একটা কাজ করা যাক। তার মানে এইখানে শুরুতে যে ভোল্টেজ ছিল সেটাকে আপনি কি ভোল্টেজ বলতেন বলেন, লাইন ভোল্টেজ বলতেন, তাই কি না, কি বলতেন বলেন, লাইন ভোল্টেজ বলতেন। এখন আপনার কাছে
শুরুতে এই সিস্টেমের কি দিয়ে দিবে? আপনাকে বলতে পারে এই থ্রি ফেজ সিস্টেমের একটা, ধরে নেন যে সেটা কি দেয়া থাকতে পারে বলেন, সেটা থাকতে পারে তার লেটসে, ধরেন তার আহ, এই পুরো সিস্টেমের ধরেন অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া আছে হচ্ছে এরকম চিন্তা করেন যে কত ধরবেন, 3 MVA ধরেন, এই পুরো লোডের 3 MVA, এবং ভোল্টেজ, লাইন ভোল্টেজ মানে যেটা ভোল্টেজ দেওয়া থাকবে প্রশ্নে, সেটাই তো কি ভোল্টেজ, লাইন ভোল্টেজ, সেটা তো ফেজ ভোল্টেজ না। তো লাইন ভোল্টেজ ধরেন দেওয়া আছে, কত দেওয়া থাকতে পারে বলেন, ধরেন কিছু একটা 400 ভোল্ট ধরেন, বা এরকম কিছু একটা ধরেন, বা 4 KB ধরেন, 4 KB এরকম ধরেন, 3 MVA এবং 4 KBর একটা লোড। তো আপনি আহ, এবং এইটাকে এই যে এটা হচ্ছে গিভেন, এই পরিমাণ পাওয়ার এবং একটা ভোল্টেজ দেওয়া আছে 4 KB। তো আপনি যেটা চাচ্ছেন যে আসলে অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে আপনি ক্যালকুলেশন করতে চাচ্ছেন না, তার মানে এই সাইডেও কি অবস্থা বলেন, লাইন ভোল্টেজ একই থাকবে না বলেন? মানে ইন্টারনাল তো চেঞ্জ হবে না, মানে এক্সটার্নাল তো চেঞ্জ হবে না, ইন্টারনাল আপনি যা কিছু চেঞ্জ করেন করেন সমস্যা নাই, কিন্তু ইন্টারনাল তো চেঞ্জ হবে না। ভালো করে বোঝার ট্রাই করবেন, হ্যাঁ। তো এই পুরো সিস্টেমের জন্য এই যে এইটা হচ্ছে এই ভ্যালুগুলো আপনার দেওয়া আছে। তো এই ভ্যালুগুলো তো চেঞ্জ হবে না বলেন। আপনি স্টার থেকে ডেল্টায় যান আর ডেল্টা থেকে স্টারে আসেন, এই যে লোডের যে লোড হচ্ছে 3 MVA এবং 4 KBর একটা লোড, তাহলে এইগুলো তো কখনো কি হবে না বলেন, চেঞ্জ হবে না। তারপরে কাজ করেন এই গিভেন ভ্যালুগুলোকে আপনি অ্যাকচুয়াল ভ্যালুতে যেহেতু কনভার্সন করা লাগতেছে, আপনি একটা ট্রায়াল নিচ্ছেন যে অ্যাকচুয়াল ভ্যালুতে কনভার্সন না করে আমি যদি পার ইউনিট ভ্যালুতে নিয়ে যাই, তাইলে অবস্থা কি দাঁড়াবে বলেন। আসেন দেখা ট্রাই করি। তাহলে পার ইউনিট ভ্যালু নিতে গেলে এইগুলো সব কি ভ্যালু বলেন, অ্যাকচুয়াল ভ্যালু না? জি ভাই। অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে অ্যাকচুয়াল ভ্যালুকে আপনি পার ইউনিট ভ্যালুতে নিতে গেলে এটাকে কি দ্বারা ভাগ দেওয়া লাগবে, বেস ভ্যালু দ্বারা ভাগ করতে হবে না? তাই এটা কি বলেন, জি ভাই। জেড বেস দ্বারা ভাগ দেওয়া লাগবে। তাইলে তো সে কিসে চলে যাবে বলেন, পার ইউনিটে চলে যাবে। প্রত্যেককে জেড বেস দ্বারা ভাগ দিতে হবে, প্রত্যেককেই জেড বেস দ্বারা ভাগ করতে হবে, তাহলে প্রত্যেকে কিসে চলে যাবে বলেন, পার ইউনিট ভ্যালুতে চলে যাবে। তো পার ইউনিট ভ্যালুতে চলে গেলে বেশ ভালো কথা, আসেন কনভার্ট করি। তাহলে জেড বেস বের করে ধরে নেই, এই যেটা দেওয়া আছে এইটাকে আমি বেস ভ্যালু ধরে নেই, আসেন। তাহলে বেস ভ্যালু যদি ধরেন, তাহলে এখান থেকে এটা হচ্ছে বেস পাওয়ার এবং বেস ভোল্টেজ, বেশ ভালো কথা। আপনি সেখান থেকে জেড বেস বের করবেন, ঠিক আছে। এখন আপনি একটু আমাকে একটু কথা বলেন, জেড বেস ইকুয়াল টু কি বলেন, জেড বেস ইকুয়াল টু কি, ওপরে কি বলেন, কেবিএ স্কোয়ার বেস ভোল্টেজের স্কোয়ার বাই বাই এমবিএ। হচ্ছে বেস পাওয়ার। হ্যাঁ, তো আপনি একটা কথা চিন্তা করেন, এই যে ভোল্টেজটা, এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা সবসময় কোন ভোল্টেজ নিতে হবে বলেন তো একটু? বাই ডিফল্ট লাইন ধরে নিতে হবে। ফেস ভোল্টেজ হতে হবে, ফেস ফেজ ভোল্টেজ। ভোল্টেজে নিলে বলেন, তো মানে আর কোনো কনভার্সন করা এই লাগবে না। বেস ভোল্টেজটা সবসময় আপনি যখন জেড বেস বের করবেন, তখন এই ভ্যালু এবং এই ভ্যালু, এই যে এস বেস, এইগুলো সব কোন ভ্যালুতে হওয়ার কথা বলেন? প্রতি ফেজের হওয়ার কথা নাকি লাইনের হওয়ার কথা? মানে আপনি কি এটাকে 3 ফেজের হওয়ার কথা, এটাকে 3 ফেজ পাওয়ার হবে বলেন, বা এটা কি লাইনের হবে নাকি ফেজের হবে বলেন? দুইটা প্রশ্ন, এটা কি লাইনের হবে নাকি ফেজের হবে, এবং এটা 3 ফেজের হবে নাকি সিঙ্গেল ফেজের হবে বলেন, কোশ্চেন করেন। দিস ইজ দ্য মেইন ডাউট। আপনি যদি এটা বুঝতে পারেন, স্টার ডেল্টা নিয়ে কোনো ঝামেলায় পোহাতে হবে না, আমি আই উইল গিভ ইউ দ্য গ্যারান্টি। বুঝতে পারছেন? ভোল্টেজটা ভাই হচ্ছে আমি লাইনের আপনারা হবে গ্যারান্টি কোনো। দিতে পারতেছি এইখানে কি ভোল্টেজ নেবেন আর এইখানে কি পাওয়ার নেবেন। আপনি কি এখানে লাইন ভোল্টেজ নেবেন নাকি ফেজ ভোল্টেজ নেবেন, অথবা এখানে 3 ফেজ পাওয়ার নেবেন নাকি সিঙ্গেল ফেজ পাওয়ার নেবেন? আচ্ছা এই ব্যাপারে তো শিওর যে জেড বেস বের করতে গেলে ভোল্টেজের স্কোয়ার বাই পাওয়ার। এখন কোশ্চেন আছে এইগুলো যে এটা এইগুলো কোনটা নিবো কোনটা নিবো বলেন। ভাই ভাই ভোল্টেজের এক ক্ষেত্রে ফেজ হচ্ছে লাইন ভোল্টেজ নেবো, আর হচ্ছে পাওয়ারের আচ্ছা ক্ষেত্রে হচ্ছে থ্রি ভোল্টেজ, ফেজ দেবো। রাইট, আপনি যেটা বললেন ভোল্টেজ নেব হচ্ছে লাইন, আর পাওয়ার হচ্ছে 3 ফেজ। পাওয়ার 3 ফেজ। সবাইকে এগ্রি করেন এই ব্যাপারে? ভাই আমি ফেজ ভোল্টেজ নেব এবং পাওয়ার নেব এক ফেজ। আচ্ছা, সাব্বির সাহেব বলেন আপনি ফেজ ভোল্টেজ নেবেন এবং পাওয়ার নেবেন হচ্ছে সিঙ্গেল ফেজের। সাব্বির সাহেব আপনার লজিক কি বলেন তো? আপনি যে সিঙ্গেল ফেজের, আপনি কি এখানে ফেজ ভোল্টেজ প্রতি নেবেন ফেজ। এবং সিঙ্গেল ফেজের পাওয়ার নেবেন, কেন বলেন তো একটু? কেন নেবেন? অবশ্যই কারণ থাকতে হবে তো নাকি?
ভাই আমি প্রতি ফেজের বের করতেছি তো এই জন্য। হ্যাঁ, এই লজিকটা ঠিক আছে যে আমি যে পার ইউনিট ক্যালকুলেশন যে করি আমরা, সেটা অ্যানালাইসিসটা করি কি বলেন, পার ফেজ অ্যানালাইসিস করি না আমরা। আমরা তো 3 ফেজ নিয়ে কাজ করি না, আমরা কি কি অ্যানালাইসিস করি বলেন, পার ফেজ নিয়ে অ্যানালাইসিস করি। আপনি দেখেন আরো সিম্পল হইতে বুঝেন, আরো সিম্পল হইতে বুঝেন। আচ্ছা দেখেন, এইটা এইটা কি বলেন, এটা একটা ফেজ না বলেন, জি ভাই। এটা একটা ফেজ কিনা বলেন, ফেজ। তাহলে এই ফেজের ইম্পিডেন্সের মান কত বলেন, 2। ট্রু। তাহলে আপনি যে জেড বেস দিয়ে ভাগ দিবেন, আপনি 2 ওহম তাহলে ফেজের ভ্যালু, একটা ফেজের ইম্পিডেন্সের ভ্যালু। তাহলে জেড বেসটাও কি হবে, কি হইতে হবে বলেন, এক ফেজের ইম্পিডেন্স একটাই ভ্যালু হবে। হবে না। জি ভাই। জেড বেসটাও কি বলেন, ফেজের ইম্পিডেন্সের ফেজের ভ্যালু হবে না। অর্থাৎ জেড বেসটাও হইতে হবে এই একটা ফেজের জন্য জেড বেস হইতে হবে, এই ফেজের জন্য জেড বেস হইতে হবে। আমার কথাটাকে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন। জি ভাই। তার মানে এই যে আপনি জেড বেস বলতেছেন, সেইটা মানে আপনি যে জেড বেস টেস বা যাই বলতেছেন, সেইটাও আসলে সবসময় কি নিতে হবে বলেন, পার ফেজ নিতে হবে, প্রতি ফেজের নিতে হবে, ইস ফেজ পার ফেজের অ্যানালাইসিস করতে হবে জেড বেসের। বুঝতে পারছেন, কারণ আপনি যে জেড বেস দিয়ে ভাগটা আলটিমেটলি দিবেন, সেটা কারে ভাগ দিবেন বলেন আলটিমেটলি, আপনি তো ফেজের ভ্যালুকেই আপনি মানে মানে যে বেস দ্বারা ভাগ দিবেন, জি ভাই। নাকি অন্য কিছুর ভাগ দিবেন বলেন। এ ব্যাপারে ক্লিয়ার হয়েছে কিনা একটু ভালো করে বুঝতে হবে বলেন সবাই। আপনি যে 2 ওহম সেটা ফেজের ইম্পিডেন্স ছিল, তাহলে 2 ওহমকে জেড বেস দ্বারা ভাগ করতে হবে, সেটাও কি বলেন, ফেজের ইম্পিডেন্স হইতে হবে না, ফেজের বেস জি ভ্যালু ভাই, হইতে হবে না। যে ক্লিয়ার? সেদিনকে জি ভাই। দেখাইছিলেন ডেল্টা হইলে 3 দ্বারা গুণ করা লাগে জেড না না বেস। না, ওইটা তো ঠিক আছে, ওই দিন তো মনে করেন যে একটা রাফ অফ দা সেন্সে আমরা আগাচ্ছিলাম, তো আজকে তো আর রাফ অফ দা সেন্সে আগানো যাবে না, আজকে তো ক্লিয়ার হইতে আগাইতে হবে, এবং বিহাইন্ড দ্য রিজন জানতে হবে যে কেন আমি জেড বেস পার ফেজে নিব আর কি। কারণ আমি সবসময় ফেজ ভ্যালুকেই ভাগ দিব জেড বেস দিয়ে। তো মাথায় রাখতে হবে, যদি উপরেরটা ফেজ ভ্যালু হয় তাহলে নিচেরটাও ফেজ ভ্যালু হইতে হবে প্রতি ফেজের। এই জন্য আমরা বেজের নিব, প্রতি ফেজের ভ্যালু নিব, এবং প্রতি ফেজের পাওয়ার নিব। ভাই লাইন আমরা নিব না, লাইন আমরা নিব না। কনক্লুশনে আসতে দেন, তারপরে ভার্ডিক্ট করেন। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন তো একটু, বাকি সবাই কি বলেন, একমত? যেহেতু প্রতি ফেজের ভ্যালুকে আমরা জেড বেস দিয়ে ভাগ দিব, তাহলে জেড বেসটাও কত ফেজের হইতে হবে বলেন, প্রতি ফেজেরই হইতে হবে। জি ভাই। হাইদ সাহেব, রায়ান সাহেব, আব্দুর রহমান, ক্যামেরা অফ আপনাদের, হ্যাঁ ওকে। ভাইয়া তাহলে একে তো অ্যান্সার আসে যদি আমি ফেজ নিয়েও না না করি। না না, হোল্ড অন, আপনি চাপ নিয়েন না, আমি আসি তো, আপনি চাপ নিয়েন না, কনক্লুশনে যান না আপনি, আগে আমি শেষ করতে দেন। ওকে, তাহলে আসেন। তাহলে ভাই এই যে বেস ভ্যালু, সেইটা নিতে হবে, পার ফেজের ভ্যালু নিতে হবে। কি নিতে হবে বলেন, পার ফেজের ভ্যালু নিতে হবে। তাহলে বলেন এই যে ভ্যালু আপনাকে প্রশ্নে দেওয়া থাকবে, সেটা কি ফেজ ভোল্টেজ নাকি লাইন ভোল্টেজ বলেন। লাইন ভোল্টেজ। নর্মালি প্রশ্নে দেওয়া থাকে সেটা লাইন ভোল্টেজই হয়। তাহলে লাইন ভোল্টেজ তো আমি সরাসরি বসাতে পারবো না, তাহলে কি করতে হবে বলেন, রুট ফেজে 3 কনভার্ট করতে হবে। কোন সিস্টেমের জন্য আপনার বলেন, আপনি তো স্টার স্টারে আছেন, তাহলে লাইন ভোল্টেজের বেস ভ্যালু আর এই ফেজ ভোল্টেজের বেস ভ্যালু এই দুটো কি একই হবে বলেন, আলাদা। আলাদা হবে না। না ভাই আলাদা। তাহলে আপনি এটাকে ফেজে কনভার্ট করে বসাইতে হবে। তাহলে ফেজে কনভার্ট করে বসান, তাহলে কত, লাইন ভোল্টেজের বেস, এটা যা দেওয়া আছে সব লাইন ভোল্টেজ, এটা এটা তাহলে অবশ্যই লাইনের। কিন্তু আমরা বলছি এখানে বসাবো কি বলেন, ফেজের বসাইতে হবে, তাহলে লাইন ভোল্টেজ বাই √3 স্কোয়ার। ব্যাপারটা বুঝছেন কি বুঝেন না বলেন। জি ভাই। তাহলে এটা হচ্ছে বেস ভোল্টেজের লাইন ভ্যালু, কিন্তু বসাবো বেস ভোল্টেজের ফেজ, তাহলে √3 দ্বারা ভাগ করে এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই, নিচে কি বলেন, বেস পাওয়ার কত ফেজের বলেন, সিঙ্গেল এক ফেজ। ফেজের, এক ফেজের বেস পাওয়ার। তো আপনাকে এইখানে যে পাওয়ারটা দেওয়া আছে সেটা কত ফেজের বেস পাওয়ার বলেন, 3 ফেজের। বাই ডিফল্ট 3 ফেজের বেস পাওয়ার। তাহলে কি করতে হবে বলেন, 3 3 দ্বারা কে ভাগ আপনার করতে হবে। 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে নর্মাল বিষয় হচ্ছে যে 5 4 পয়েন্ট বাই √3 স্কোয়ার, তাহলে 4 এর স্কোয়ার বাই 3, আর ঘুরে ফিরে এখানে 3 বাই কত বলেন, 3। তাহলে 3 3 ক্যান্সেল, আলটিমেটলি কি বলতে পারি বলেন, 4 স্কোয়ার বাই কত বলেন, 3। এটা দিকে একটু তাকান তো এবার, এটা দিকে একটু চোখ বড় বড় করে তাকান, কিছু কি দেখতে পান বলেন তো, জি ভাই। কি সেমই দেখতে পান আসে। বলেন, ইউ কি দেখতে স্কয়ার পান ভোল্টেজ তো বলেন, সেমই আসে ইউ ভাই। স্কয়ার এসবি। কি দেখতে পান বলেন আপনি, যে ভাই আপনি রিয়েল স্কয়ার বেজের,
আপনি বেজের ফেজ ভ্যালু নেন আর পাওয়ারের সিঙ্গেল ফেজ ভ্যালু নেন, যা আসবে আপনি ওই বেস ভোল্টেজের লাইন ভ্যালু নেন আর বেস পাওয়ারের থ্রি ফেজ ভ্যালু নেন, তাও কি আসবে বলেন ঘুরে ফিরে? সেম সেম আসবে। আসবে। সেম এই আসবে। ব্যাপারটা বুঝছেন নাকি বুঝেন নাই? জি ভাই বুঝছি। এবং এটা কেবলমাত্র কোন কনফিগারেশনের জন্য সত্য হয়েছে বলেন? স্টার। স্টার। কেবলমাত্র স্টার কনফিগারেশনের জন্য সত্য হয়েছে। ডেল্টার বেলায় দেখবেন এটা সত্য হবে না, একটু পরেই দেখবেন আপনারা। ঠিক আছে, তাহলে আমরা স্টারের কনফিগারেশনের জন্য জেড বেজের, যখন স্টার কনফিগারেশনের আমরা জেড বেজ বের করব, ভালো করে খেয়াল করবেন, যখন আমরা স্টার কনফিগারেশনের বেস ভ্যালু আমরা বের করব, তখন ভাই চোখ বন্ধ করে কি করবো বলেন? যে ভোল্টেজ দেওয়া আছে বেস ভোল্টেজের, তার স্কোয়ার ডিভাইডেড বাই যেই বেস পাওয়ার দেওয়া আছে তার। আমরা অত ফেজ স্টেপ চিন্তা করার দরকার নেই। বাট আপনি যদি ইন জেনারেল মনে রাখতে চান যে ভাই আমি জেড বেস বের করার সময় আমার এইখানে যে বেস ভ্যালু বসবে সেটা অবশ্যই ফেজের বেস ভ্যালু, এবং আমাদের এইখানে যে এস বেস বসবে সেইটা হচ্ছে সিঙ্গেল ফেজের, দ্যাট কুড বি মোর কারেক্ট। আপনি যদি এইটা মনে রাখেন, আপনার ভুল যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কোনো ফর্মুলা মুখস্থ করা লাগবে না আপনার। বাট আপনি যদি একদম মানে এত কিছু ফেজের, সিঙ্গেল ফেজ এত কিছু মনে না রাখতে চান, ডিরেক্ট যেই ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালু নিয়ে কাজ করতে চান, তাহলে কিন্তু ভাই স্টারের বেলা একরকম মনে রাখতে হবে, ডেল্টার বেলা একরকম মনে রাখতে হবে, এবং এই জন্য আপনি ডিপেন্ড করবে আপনি আসলে কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো বেটার হয় এইটা আপনি মাথায় রাখেন। বাট যখন আপনি পরীক্ষা ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন তখন তো বারবার আর এই লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজ আবার 3 দ্বারা ভাগ করা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি স্টারের বেলায় যে ভ্যালু আসবে ডিরেক্ট সেই ভ্যালু নিয়ে বসায় আপনি কাজ করলেও আপনি জেড বেস বের করতে পারবেন। বাট ডেল্টার বেলায় একটু চেঞ্জ হবে, সেটা পরে বলতেছি। ক্লিয়ার? তো হোয়াট এভার যাই হোক, আপনি এখানে 2 ওহম বাই জেড বেস, তাহলে জেড বেসের মান কত আসে বলুন তো একটু এখানে আমার? 5.33। 16/3 ও আচ্ছা 5/3 আচ্ছা 16/3 আপনি এটাই বসান, 16/3। 16/3 তাহলে এই 2 হোম তো অ্যাকচুয়াল ভ্যালু, কিনা বলেন? তাহলে আমি তো তাকে চাই কি করতে বলেন? পার ইউনিটে কনভার্ট করতে চাই নাকি বলেন? কনভার্ট পার পারবেন ইউনিটে যখন কনভার্ট করতে চান তাহলে এখানে কি দিয়ে ভাগ দেওয়া লাগবে? 2 হোমকে বেস ভ্যালু দেওয়া বেস ভ্যালু দ্বারা ভাগ করতে হবে। তাহলে বর্তমানে আপনার কাছে বেস ভ্যালু কত বলেন? 16/3 16/3। তাহলে আপনি 2 হোমকে যদি 16/3 দিয়ে ভাগ দেন, তাহলে এই ইম্পিডেন্সের ভ্যালু কত হচ্ছে বলেন? তাহলে এই ভ্যালু দাঁড়ায় 16/3। 0.375 হুম 0.375। আরে আল্লাহ, এত ভালো জ্বালায় পড়ে গেলাম এই সফটওয়্যার নিয়ে, প্রত্যেকদিন একই ক্যাচাল। ওকে, কিরে ভাই সাব্বির, ও সরি মাইক্রোফোন ভাই। অফ। তাহলে ভ্যালু দাঁড়াচ্ছে কত বলেন? 16/3। তাহলে দাঁড়াচ্ছে এই ভ্যালু তাহলে কত দাঁড়ালো বলেন তো একটু? 3/8.375 0.375। তাহলে এইটার ভ্যালু বর্তমানে হয়ে গেল 0.375 পার ইউনিট। তাহলে এখন কি 2 হোম আছে নাকি 0.375 পার ইউনিট আছে? 0.375 0.375। পার ইউনিট। ওকে, ঠিক আছে। তাহলে এইবার এই 6 হোমকে আপনি পার ইউনিটে কনভার্ট করেন। তাহলে 6 হোমকে কি দ্বারা ভাগ করতে হবে? জেড বেস দ্বারা ভাগ করতে হবে। এই 6 ওহমকেও জেড বেস দ্বারা ভাগ করতে হবে, এই 6 ওহমকেও জেড বেস দ্বারা ভাগ করতে হবে। এখন বলেন এই সিস্টেমটা বর্তমানে কি সিস্টেম? ডেল্টা কনফিগারেশন নাকি স্টার কনফিগারেশন বলেন? ডেল্টা স্টার ভাই। ভাই ডেল্টা। ডেল্টা কনফিগারেশন। তাহলে ডেল্টা কনফিগারেশনের বেস ভ্যালু, ইম্পিডেন্সের বেস ভ্যালু কি একইভাবে বের করতে হবে নাকি আলাদাভাবে বের করতে হবে বলেন? এই ক্ষেত্রে যে বেস ভ্যালু ছিল, এই যে এইসব বেস ভ্যালু ছিল, এইটা কোন সিস্টেমে বলেন? স্টার সিস্টেমে বেস ভ্যালু গুলো ছিল আর কি। তো আমি একটা কাজ করি, এটাকে কনফিউশন অ্যারাইজ হতে পারে, এটাকে সরাই নিয়ে যাই আমরা। এটাকে আমরা একটু সরাই নিয়ে যাই, আসেন। ঠিক আছে, যদি এগুলোকে একটু সরানো লাগবে, আসেন।
0.37. ওকে, বুঝতে পারবেন। আসেন এবার একটা কাজ করেন তো, আপনি আমাকে বলেন যে এই জায়গাতে যে মানে আপনি যদি এইদিকে এইটুকুর দিকে না তাকান, এইটুকুর দিকে না তাকান বা এইটুকুর দিকে না তাকান, তাহলে বাইরে কোনো চেঞ্জ আসবে বলেন তো? বাইরে কনফিগারেশনে তো চেঞ্জ আসবে না। তাহলে আগের যে বেস পাওয়ার দেওয়া ছিল, আগের যে বেস ভোল্টেজ দেওয়া ছিল, সেগুলো তো কি হবে না বলেন? চেঞ্জ হবে না। কারণ আগের যে বেস পাওয়ার সেটা তো এই পুরো তিনজনের বেস মানে তিনজনের টোটাল পাওয়ার দেওয়া ছিল, এবং লাইন যেটা ভোল্টেজ সেটা লাইন ভোল্টেজ, সেটা সব এগুলো তো চেঞ্জ হবে না। তার মানে আগের বারের মতো আমাদের চেঞ্জ হবে না, কি কি বলেন তাহলে? চেঞ্জ হবে না হচ্ছে বেস পাওয়ারটা চেঞ্জ হবে না, সেটা কত বলেন? বেশ 3 MVA। এবং সেটা বেস ভোল্টেজটাও চেঞ্জ হবে না, 4 kV। যা চেঞ্জ হওয়ার সব ইন্টারনালি চেঞ্জ করতেছি, আর বাইরের তো কোনো কিছু চেঞ্জ হবে না। এবং আপনি যদি স্টার থেকে ডেল্টা কনফিগারেশন বানাচ্ছেন, তাও তো ইকুইভ্যালেন্ট, সুতরাং পাওয়ারও চেঞ্জ হবে না। ওকে, আসেন তো এই অবস্থায় আমরা জেড বেস কেমনে বের করবো বলেন? আসেন তো জেড বেস কেমনে বের করে বলেন? বেস বেস করবাই ভোল্টেজের দিয়ে স্কোয়ার ডিভাইডেড বাই কত বলেন? এস বেস। এখন প্রশ্ন হচ্ছে দাঁড়া ভাই, এইখানে তো আবার দুইটা অপশন, আপনি কি এই বেস ভোল্টেজের লাইন ভ্যালু নেবেন নাকি ফেজ ভ্যালু নেবেন? আপনি কি এইখানে কি বলে এটাকে, আপনি কি 3 ফেজ ভ্যালু নিবেন পাওয়ারের, নাকি সিঙ্গেল ফেজ ভ্যালু নিবেন বলেন? তো আমরা সবসময় কোনটা মাথায় রাখতে লাগবে বলেন? যে বেজ ইম্পিডেন্স সবসময় পার ফেজের হিসাব করতে হয়। দেখেন চিন্তা করেন কেন পার ফেজের, ভালো করে খেয়াল করেন। আপনি যে এই যে 6 ওহমকে কত দিয়ে ভাগ দিবেন বলেন? বেস ভ্যালু দিয়ে ভাগ দিবেন, তারপরে তো সে পার ইউনিটে যাবে। তাহলে 6 ওহম কোথায় আছে বলেন? এখানে আছে না? তাহলে 6 ওহম একটা কি ভ্যালু, কার কার ইম্পিডেন্স বলেন? ফেজের ইম্পিডেন্স না? এইটা একটা জি ফেজ, ভাই। এইটা একটা ফেজ, এইটা একটা ফেজ। তাহলে ফেজের ইম্পিডেন্সকে ফেজের যে বেস দ্বারা ভাগ দিতে হবে, তাইলে আপনি ফেজটাকে পার ইউনিট ভ্যালুতে কনভার্ট করতে পারবেন। সেম কথা এখানেও তাই, এটা তো একটা ফেজই ছিল নাকি বলেন? তো ফেজের ইম্পিডেন্সকে ফেজের বেস ভ্যালু দ্বারা ভাগ করবেন, ফেজের ইম্পিডেন্স পার ইউনিটে চলে যাবে। রাইট? তাহলে আপনারা প্রিফার হচ্ছে ভাই সব বেস ভোল্টেজ আগের মতো, বেস ভোল্টেজ গুলোকে ফেজে নিবেন, এস বেসকে সিঙ্গেল ফেজ, তাহলে বেস ভ্যালুকে নেবেন। আসেন তাহলে এবার একটু খেয়াল করেন, তাহলে ডেল্টার বেলায় বলেন, ডেল্টার বেলায় এই লাইন ভোল্টেজ যা, ডেল্টার বেলায় দেখেন তো এই যে এই লাইন ভোল্টেজ যা, আবার এর ফেজ ভোল্টেজে কি হবে? তাই হবে না? তাহলে এইটার তো নর্মালি কিছু বলা নাই, তার মানে এটা বাই ডিফল্ট কিসে আছে বলেন? লাইনের বেস ভোল্টেজ, এটা প্রশ্ন দেওয়া থাকবে লাইনের বেস ভোল্টেজ। লাইনের বেস ভোল্টেজ আর ফেজের বেস ভোল্টেজ তো ডেল্টার বেলায় দুইটারই সমান, এই ভোল্টেজ আর এই ভোল্টেজ তো সমানই হবে। তাহলে আপনি ডিরেক্ট কত কেবি বসাই দিতে পারেন বলেন? 4 kV উপর স্কোয়ার বসাই দিতে পারেন। বাট নিচে কি বলেন? এস বেজের সিঙ্গেল ফেজের পাওয়ার লাগবে, তাহলে 3 ফেজের পাওয়ার দেওয়া আছে হচ্ছে 3 MVA, লাগবে তো সিঙ্গেল ফেজ, তাহলে কি করতে হবে বলেন? ওই পাওয়ারকে, এই পাওয়ারকে 3 দ্বারা ভাগ করতে হবে। তো আপনি যদি একটা কাজ করেন, 3কে উপরে নিয়ে যান, তাহলে 3 ইন্টু কি দাঁড়াচ্ছে বলেন? 4 স্কোয়ার বাই কত বলেন? 3। এটার দিকে একটু ভালো করে তাকান, এইটার দিকে একটু ভালো করে তাকান। এইটা কি বলেন? একদম ডিরেক্ট এর ভ্যালুটাই এই জায়গায় বসছে না? দেখেন তো, এই যে গিভেন ভোল্টেজের স্কোয়ার, আর এই যে সেই গিভেন বেস পাওয়ার, শুধু ডেল্টার জন্য এক্সট্রা কত চলে আসছে বলেন? 3 চলে আসছে। বাট স্টারের জন্য কি আসতেছিল? কোনো কিছু আসতেছিল নাকি যা তাই ছিল বলেন? তাই না, কিন্তু একদম যা, দেখেন ভালো করে, এইখানে যে গিভেন ভ্যালুগুলো ছিল, সেই গিভেন ভ্যালুগুলো দিয়েই আমরা কিন্তু বেস ভোল্টেজ গুলো বেড়ে আসছিল স্টারের বেলায়, বাট ডেল্টার বেলায় এক্সট্রা 3 আসতেছে। এই জন্য আমরা গত ক্লাসে বলছিলাম যে ডেল্টা কনফিগারেশনের বেলায় আমাদের জেড বেস বের করতে গেলে আসলে 3 দ্বারা গুণ করে তারপরে মানে 3 দ্বারা গুণ করে বেস ভ্যালুগুলো তারপরে গিভেন ভ্যালুগুলো তারপরে বসাইলে হবে আর কি। তো এটা করলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে বলেন জেড বেসের ভ্যালু? 16 মনে হয়। 16? 16 আচ্ছা 16 ওহম, তাহলে জেড বেস। তাহলে ওকে এইখানে কত বসাবেন বলেন? 16 বসান, কত আসে বলেন? মজা আয়েগা, বলেন কত আসে বলেন? 0 পয়েন্ট 0.6। কি বলতেছেন আপনি? 0.6? 0.6 না?
ছয় 0.375 ডিভাইডেড বাই 16 হবে না ভাই? আগেরটাই ভাই 0.375। ওটাই হবে। 6/16 কত আসে বলেন তো? 0.375। 0.375। আপনি আবার ভাই 6। বলে 10 দিয়ে ভাগ করে ফেলছি ভাই, হ্যাঁ রে ক্যালকুলেটর ভাই, আছে। 0.375 পার ইউনিট। জি ভাই। আপনি কোনো কিছু মজার কোনো বিষয় খেয়াল করতে পারছেন? সেম, কোনো একই মজার কিছু। কোনো বিষয় খেয়াল করতে পারছেন? আপনি একটু দেখুন তো। জি ভাই, একই আসতেছে ভাই। স্টার এবং ডেল্টা পার ইউনিট সমান। এটা সেম পয়েন্টটা আসতেছে। কি মজার বিষয় কি বুঝছেন বলেন তো, আমার একটু বুঝান তো, আপনারা তো বুঝছেন, আমার একটু বুঝান যে পার মজার ইউনিট বিষয় কি এবং খেয়াল করছেন বলেন। জেড ব্যাস 3 গুণ বেড়ে যায় ভাই। এই বুঝছেন? এটা তো মজার বিষয় না। মজা কি বলেন, আগে প্রবলেম ছিল কি বলেন, অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে কাজ করলে প্রবলেম কি ছিল বলেন। পার ইউনিট ভ্যালু সমান থাকতো না তো। নাজমুল হক, শব্দ আসে আপনার কাছ থেকে। তাহলে যেটা প্রবলেম ছিল আমাদের কাছে, ভালো করে খেয়াল করেন, প্রবলেম ছিল আসলে এই জায়গায় প্রবলেমটা ছিল আর কি। হ্যাঁ, যে আমরা যখন স্টার কানেক্টেড 3 ফেজ লোডকে আমরা যখন ডেল্টা কানেকশনে কনভার্ট করব, ডেল্টা কানেক্টেডে কনভার্ট করব, তখন যে জিনিসটা আমরা প্রবলেম ফেস করতেছিলাম যে ভাই তার অ্যাকচুয়াল ভ্যালু ছিল 2 ওহম, তাহলে আমি যখন এটাকে ডেল্টায় কনভার্ট করতেছি তখন তার ভ্যালু হয়ে যাচ্ছে কত ওহম বলেন? 6 ওহম। তার মানে প্রতিবার আপনি যখন স্টার টু ডেল্টায় যাবেন তখন প্রতিবার কয় দ্বারা গুণ করতে হবে বলেন? 3 দ্বারা গুণ করে 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 আপনার নিতে হবে, রাইট? তার মানে একটা কনভার্সনের জন্য একটা ঝামেলা পোহাইতে হচ্ছে। বাট আপনি কি করলেন বলেন, এই স্টার সিস্টেমের আগে কি বের করলেন আপনি? বেজ ইম্পিডেন্স বের করলেন, সবাইকে আপনি বেজ ইম্পিডেন্স দিয়ে ভাগ দিয়ে পার ইউনিট নিয়ে গেলেন, এবং তার পার ইউনিট ভ্যালু কত পেলেন বলেন? 0.375 পার ইউনিটে নিয়ে গেলেন। এবং মজার বিষয় দেখেন, আপনি যে ডেল্টা কনভার্ট করার পরেও স্টিল কি আছে বলেন? পার ইউনিট ভ্যালু কিন্তু কি আছে বলেন? সেম আছে। তো পার ইউনিট ভ্যালু যদি সেম থাকে তার মানে কি বুঝলেন বলেন? স্টারও যেরকম পার ইউনিট ভ্যালু, ডেল্টাও ওরকম পার ইউনিট হ্যাঁ, ভ্যালু। ডেল্টা এটাই তো আমি সুবিধা আপনাকে বোঝানোর ট্রাই করতেছি ভাই। তার মানে যদি আপনি একবার স্টার কনফিগারেশনের লোড গুলাকে আপনি মানে পার ইউনিটে কনভার্ট করেন, তো সেইটা ডেল্টা কনফিগারেশন বানাইলেও যা থাকবে স্টার কনফিগারেশন বানাইলেও কি থাকবে বলেন? তাই থাকবে। বলেন সুবিধা আছে কি নাই? আচ্ছা, অবশ্যই সুবিধা আছে, যে আপনার আর কোনো কনভার্সনে কি দরকার হবে না, দরকার হবে না। ক্লিয়ার? তাহলে আমরা সামারি করে আসেন। এবং একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হইলাম ভাই, জেড বেজ ইম্পিডেন্স বের করতে গেলে, জেড বেজ বের করতে গেলে ইন জেনারেল পার ফেজ নিয়ে কাজ করতে হয়। কিন্তু আপনি যদি গিভেন ডেটা দিয়ে আপনি কাজ করতে চান, মানে লাইন ভোল্টেজ এবং 3 ফেজ পাওয়ার নিয়ে কাজ করতে চান, তাহলে স্টার কনফিগারেশন বা স্টার কানেক্টেড কিছু হইলে ডিরেক্ট ভোল্টেজের স্কোয়ার বাই বেস পাওয়ার দিয়ে দিবেন, ফেজে নেওয়া লাগবে না। বাট ডেল্টার বেলায় আপনি ফেজে নিতে পারেন, অথবা আপনি মনে রাখবেন ভাই 3 গুণ করে তারপরে বের করতে হবে, 3 গুণ করে অ্যাজ ইট ইজ ভ্যালুগুলো বসাই দিলে আপনার জেড বেস বেরোবে ইন ডেল্টা সিস্টেমে। ওকে, একটু সামারি করে আসেন। কি শিখলাম? আমাদের কাছে একটা স্টার কানেক্টেড লোড থাকতে পারে, তাই কি না? স্টার কানেক্টেড লোড থাকতে পারে, এবং এই লোডকে আমি যদি ডেল্টায় কনভার্ট করতে চাইতাম, স্টার কানেক্টেড লোড আর ডেল্টা কানেক্টেড লোড, তো আপনি যখন এটাকে ধরেন, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এবং এটা হচ্ছে তার ভ্যালু হচ্ছে আর, তো আপনি যখন এটাকে ডেল্টায় কনভার্ট করবেন তখন ডেল্টা কনভার্ট করলে তার ভ্যালু হয়ে যাবে কত বলেন? ভাই 3R। 3R, রাইট? yes. ডেল্টা কনভার্ট করলে অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু, হ্যাঁ, আর ওহম বলতেছেন আপনি, দাঁড়ান আমি লিখে দিব, সমস্যা নেই। তাহলে এইটার তার ভ্যালু হয়ে যাবে কত বলেন? 3R, 3R, এবং সেটা 3R। ঠিক আছে, এবং ইউনিট কি বলেন? ওহম। আর ওহম, ওহম,
ওহম, এইগুলো সব 3R ওহম, 3R ওহম, 3R ওহম, রাইট? ওকে, এবার আপনি এইগুলোকে যদি এরকম, তার মানে কনভার্ট করার দরকার, 3 দ্বারা গুণ করতে হচ্ছে, কিন্তু আপনি যদি আর কে পার ইউনিটে কনভার্ট করতেন, প্রত্যেককে, এইটাকেও আর কে আপনি পার ইউনিটে কনভার্ট করতেন, তাহলে স্টার কনফিগারেশনের পার ইউনিট ভ্যালু আর ডেল্টা কনফিগারেশনের পার ইউনিট ভ্যালু কি থাকতো বলেন? সেমই থাকতো। এইখানেও যে Same. আর পার ইউনিট পাইতেন, এখানেও কি বলেন, আপনি সে আর পার ইউনিটই পাবেন। ভাই ব্যাপারটা ক্লিয়ার আছে কিনা বলেন? ক্লিয়ার। হুম, কেমন ক্লিয়ার বলেন তো? সেরকম ক্লিয়ার। কিন্তু প্র্যাকটিস না করলে আনক্লিয়ার। হ্যাঁ খবর আছে। আসেন, তাহলে এই হচ্ছে সুবিধা, ঠিক আছে? সেম কথা আপনি কার ক্ষেত্রে বলতে পারেন বলেন? ডেল্টা। ডেল্টা টু স্টারের ক্ষেত্রে বলতে পারেন না? ডেল্টা টু স্টার। যে আপনি যদি মানে অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে কাজ করেন তাহলে আপনার কনভার্সন করার দরকার হবে, জি। বাট আপনি যদি পার ইউনিটে কনভার্ট করেন তাহলে কি করতে হবে বলেন? একটা হলে হবে। একটা কনফিগারেশন, কোনো চেঞ্জ হবে না, ওকে? বাট আপনি যে এই ভ্যালুগুলোকে, স্টার কানেক্টেড এর যে ভ্যালুগুলোকে আপনি যদি ইয়া করতে চান, মানে পার ইউনিট নিতে চান, ধরেন এই ভ্যালুকে আপনি পার ইউনিট নিতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে বলেন? বেস বেস ভ্যালু দ্বারা ভাগ করতে হবে। তাহলে বেস ভ্যালু ক্যালকুলেশন করার নিয়ে একটা কমপ্লেক্সিটি ফেস করতে হয়, নাকি বলেন? এইটাকে আপনি তো বেস ভ্যালু দ্বারা ভাগ করতে হয়, তাই না? জেড বেস, জেড বেস ইন স্টার, স্টার ভাগ দিবেন, এইটাকে আপনি জেড বেস ইন ডেল্টা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আসেন, তাহলে সে জেড বেস স্টার, এইটা বের করার খুব সিম্পল উপায় হচ্ছে ভাই, কোনো কিছু চিন্তা করা লাগবে না, গিভেন যে বেস ভোল্টেজ তার স্কোয়ার ডিভাইডেড বাই গিভেন বেস পাওয়ার। বাট জেড বেস ইন ডেল্টা, এটা কি হবে বলেন? 3 গুণ করতে হবে বেস ভোল্টেজের স্কোয়ার ডিভাইডেড বাই বেস পাওয়ার। ওকে, আপনি একটা কাজ করতে পারেন, যদি এত কিছু মানে মনে রাখতে না চান, তাহলে মনে রাখবেন ভাই, জেড বেস অলওয়েজ হিসাব করতে হয় পার ফেজে হিসাব করতে হয়, পার ফেজের বিটা, অর্থাৎ তার মানে ভি বেস সেটা অবশ্যই প্রতি ফেজের হতে হবে ডিভাইডেড বাই এস বেসও প্রতি ফেজের হতে হবে। ভাই এইটা মনে রাখলেও হবে। স্টার কনফিগারেশনের জন্য আপনি এইটা মনে রাখতে পারেন, তাহলে একদম ম্যাথ চুটকি মে সলভ হয়ে যায়গা, অথবা এটা মনে রাখতে পারেন। এই ঠিক আছে, তাহলে থার্ড অ্যাডভান্টেজ পড়লাম। হ্যাঁ, অ্যাডভান্টেজ আরো আছে, ক্যালকুলেট আমরা ম্যাথ করা শুরু করি, দেখেন যে অ্যাডভান্টেজ আরো বেরোবে। হ্যাঁ আসেন, তাহলে আমরা 3 ফেজের একটা ম্যাথ করা শুরু করি, নাকি বলেন? জি ভাই। ওকে, আসেন তাহলে 3 ফেজের কোন ম্যাথটা করবো বলেন? ভাই আমার ক্ষেত্রে প্রিভিয়াস ম্যাথ করা ছাড়া এই ম্যাথ বুঝতে পারবো কিনা, থ্রি পেজে যেটা করাবেন? না না না, ভাই আমি একটা দিছি সিঙ্গেল ওইটা করেন। ফেজটা একটু বোঝা লাগবে না, অথবা বোঝা কষ্ট হয়ে যাবে। সিম্পল দেখে একটা করা যায়। সিঙ্গেল ফেজটা একটু না দেখলে বোঝা কষ্ট হয়ে যাবে। হ্যাঁ সিঙ্গেল, একটু দেখা। তাহলে একটু দয়া করে হলো ক্লাসগুলো দিয়েন, হ্যাঁ হ্যাঁ, গণিত আমি দিয়ে দেবো, দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, রিপন সাহেব দিয়েছেন। এটা কি দিয়েছেন রিপন সাহেব? টেসলা বইয়ের ম্যাথ ভাই। টেসলা বর্মা দিয়েছেন। এটা একটু ভালো করে দিতে পারবেন? আমি তো একটু ভালো ইয়া নাই। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই 3 ফেজ সিস্টেমের একটা ম্যাথ। কি দেখে বুঝলেন বলেন তো 3 ফেজ সিস্টেমের ম্যাথ? স্টার ডেল্টা লেখা আছে। স্টার ডেল্টা দেখে বুঝছেন? ডায়াগ্রামটা একটু বড় করে। ট্রান্সফরমার গুলোতে স্টার না এবং না, ডেল্টা আপনি দেওয়া। লেখা দেখে অনেক সময় লেখা নাও থাকতে পারে, বুঝছেন? দেখেন আপনি লেখাতে কোনো 3 ফেজ নাই মনে হয়, বল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ পাওয়ার সিস্টেম। তো এই জায়গায় কোন সিঙ্গেল ফেজ পাওয়ার সিস্টেম হতে পারে, 3 ফেজ পাওয়ার সিস্টেম হতে পারে, আপনি তো বুঝবেন না। তাহলে সবচেয়ে বেটার উপায় হচ্ছে ভাই, এই স্টার ফিস্টার দেওয়া থাকলে একদম চোখ বন্ধ করে ডায়াগ্রাম দেখে। স্টার ডেল্টা দেখলে বুঝে নেবেন এটা কি বলেন, রিল্যাক্সে ধরে নেবেন এটা কিসে আছে, মানে 3 ফেজ পাওয়ার সিস্টেম। ওকে, আসেন তাহলে 3 ফেজ পাওয়ার সিস্টেম কি বলছে একটু দেখা দরকার। দ্য রেটিং অফ দ্য জেনারেটর, এই রেটিং ফেটিং দেওয়া আছে, এগুলো আমরা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না, আমরা যেটা ইন্টারেস্টেড, হ্যাঁ
ঠিক আছে, আমরা সেটা ইন্টারেস্টেড যেটা সেটা একটু দেখতে হবে আর কি। একটু ঝামেলা আছে এই ম্যাথটাতে। হ্যাঁ, আসেন, সমস্যা নাই, হবে। একটা কাজ করা যাক, এই জেনারেটর বলেন কোন কানেকশনে আছে, বলেন। স্টার কানেকশনে আছে, আপনি দেখেই বুঝতে পারতেছেন। স্টার কানেকশন আর এরকম যদি থাকে, স্টার কানেকশন এরকম থাকতে পারে, এই যে এরকম, তার মানে কি বলেন এটা? গ্রাউন্ডিং করা আছে ভাই, নিউট্রাল। মানে এটা তো নিউট্রাল, নিউট্রাল পয়েন্টটা এই যে গ্রাউন্ড করা, মানে আপনি যদি এরকম জেনারেটর ধরেন এইরকম একটা হয়, 3 ফেজ 4 ওয়্যার। এরকম যদি হয়, না ফোর একটা আর বুঝি না, এই যে নিউট্রাল, তো এই নিউট্রালটা আসলে এরকম গ্রাউন্ড করা। জি জি। আবার মাঝে মধ্যে আমরা এরকমও দেখবানি, বুঝছেন, যে আসলে এ সরাসরি গ্রাউন্ডেড না, এটা আসলে একটা কিছু একটা দিয়ে গ্রাউন্ডেড, এরকম, এরকমও দেখবানি আমরা একটু পরে, এই যে এরকমও দেখবানি। তো তার মানে বুঝতে হবে এটা আসলে সরাসরি গ্রাউন্ডেড না, এরকম কিছু একটা দিয়ে গ্রাউন্ডেড, এরকম বোঝানো হবে। ঠিক আছে। আর যদি মাঝে মধ্যে আমরা এরকমও দেখবানি যে কোনো প্রকার কোনো গ্রাউন্ডিং করা নাই, তো কোনো প্রকার গ্রাউন্ডিং করা না থাকলে কেমনে হবে? গ্রাউন্ডিং করা না থাকলে সিম্পলি স্টার, এই নিউট্রাল পয়েন্টটা কোনো গ্রাউন্ডিং টাউন্ডিং নাই। দেখেন এই যে এইটা, এইটার দিকে তাকান, এইটার দিকে তাকান। এটা দ্বারা কি বোঝাচ্ছে বলেন? এটা স্টার কানেকশনে আছে, কোনো প্রকার কোনো গ্রাউন্ডিং ফাউন্ডিং এ নাই। বাট এর কোনো এর আবার কি করা আছে বলেন? গ্রাউন্ডিং করা আছে। ওকে, তাহলে এইটা স্টার কানেক্টেড লোড, ট্রান্সফরমারের এই সাইডটা কিসে আছে বলেন? ডেল্টায় আছে। এই এই সাইডটা কিসে আছে বলেন? স্টারে। তার মানে এই সাইডটা ডেল্টায় আছে আর এই সাইডটা কিসে আছে বলেন? স্টারে। একইভাবে এই ট্রান্সফরমারের এই সাইডটা কিসে আছে বলেন? স্টারে আছে। এই সাইডটাও কিসে আছে বলেন? স্টারেই আছে এই সাইডটা। এই সাইড স্টারে, এই সাইড স্টারে, এই সাইড আবার ট্রান্সফরমারের এই সাইড স্টারে, আবার ওই সাইড কিসে আছে বলেন? ডেল্টায় আছে। আবার এ কিন্তু আবার কিসে আছে বলেন? জেনারেটর নিজে আছে স্টারে, এই জেনারেটর স্টারে আছে, এই জেনারেটর কিসে আছে বলেন? স্টারে আছে। ব্যাপারটা বুঝছেন কি বুঝেন নাই বলেন তো? ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন? জি ভাই, ক্লিয়ার। তাহলে এই পাশে জেনারেটর হচ্ছে স্টারে, আর ট্রান্সফরমার কিসে আছে বলেন? ডেল্টায় আছে, রাইট? আবার ট্রান্সফরমারের সেকেন্ডারি আছে স্টারে, এবং এই জন্য দেখেন প্রত্যেকটা ট্রান্সফরমারে এখানে স্টার, এই ট্রান্সফরমার কিসে আছে বলেন? স্টারেই আছে। ক্লিয়ার? স্টার স্টার স্টার। আবার ট্রান্সফরমারের এই সাইডটা স্টারে আছে এবং জেনারেটরটাও স্টারে আছে। আবার ট্রান্সফরমারের এই সাইডটা আছে ডেল্টা, বাট জেনারেটর সে কিছু বলেন স্টারে আছে। ওকে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, অথবা ঝামেলা হয়ে যেতে পারে। ভাই ঝামেলা হবে না, নিশ্চিন্তে আপনি সামনে আগান। আসেন। ওকে, তাহলে বলেন এখানে জোন কয়টা হবে বলেন? পুরো পার ইউনিট ডায়াগ্রাম ড্র করতে গেলে আমাদের কি করা লাগে? জোন সিলেক্ট করা লাগে না? বলেন, কথা বলেন। জি ভাই। জোন আগে তো বেস ভ্যালু লাগবে নাকি? তো বেস ভ্যালুগুলো ইয়া করার জন্য আমার তো আগে জোনের দরকার, তার একটু বড় করি আমরা। আসেন এইবার জোনগুলো সিলেক্ট করে ফেলেন, কোনটা কোন জোনের আন্ডারে পড়তেছে বলেন। জোন হবে ট্রান্সফরমারে জোন ডিভাইড করবে, তাই না? তাহলে এই ট্রান্সফরমার, তাহলে এইখানে হবে একটা জোন, এই পর্যন্ত হবে একটা জোন, এই ঠিক কিনা বলেন? জি ভাই, মোট 4টা হবে। একটা হবে জোন। আবার এইটার হবে কি বলেন? আরেকটা জোন, ঠিক কিনা? আবার এই ট্রান্সফরমারের এই পাশটা হবে আরেকটা জোন। এই যে ট্রান্সফরমার ওই পাশে একটা জোন, ট্রান্সফরমারের এই পাশে একটা জোন। হুম। উফ। এই যে ট্রান্সফরমার, এই দুই সাইডে দুই রকম জোন, রাইট? আসেন তাহলে আমরা জোনগুলো ভাগ করে ফেলছি, যেহেতু আমরা বেস ভ্যালুগুলো ভাগ করে ফেলি। ঠিক আছে, আমরা বেস ভ্যালুগুলো ভাগ করে ফেলি। প্রশ্নে কোথাও বলছে বেস ভ্যালু ধরতে হবে? হ্যাঁ, বেস ভ্যালু ধরতে বলছে প্রশ্নে। বলছে ড্র দ্য পার ইউনিট ডায়াগ্রাম And ইউজিং 6.6 বেস ভ্যালুজ অফ 30 30 MVA 6.6 kV। তাহলে বেস ভ্যালু ধরতে বলছে কোথায় বলেন? জেনারেটর 30 1। জেনারেটর MVA 1-এ। ইন দ্য জেনারেটর ওয়ান সার্কিট অফ জেনারেটর 1। তাহলে এই জেনারেটর 1 এটা না? জোন তাহলে এই 1 জি সাইডের ভাই। বেস ভ্যালু ধরতে বলছে কত বলেন? এই সাইডের বেস ভ্যালু দেওয়া আছে আপনার 30 কত? MVA 30 MVA। VV equals ওকে, to ভিভি ইকুয়াল টু 6.6 6.6 6.6। কেভি। বলেন এইখানে যে বেস পাওয়ার দেওয়া আছে এবং বেস ভোল্টেজের কথা বলা আছে, এইটা কি আপনার 3 ফেজ বেস পাওয়ার নাকি সিঙ্গেল ফেজ বেস পাওয়ার বলেন তো? 3 ফেজ। 3 ভাই ফেজ। কিছু বলার নাই, মানে 3 ফেজ বেস পাওয়ার। এইটা বেস ভোল্টেজ দেওয়া 6.6, এটা লাইন ভোল্টেজ নাকি ফেজ ভোল্টেজ?
ভাই লাইন ভোল্টেজ। কিছু বলা লাইন নাই মানে ভোল্টেজ। বেস ভোল্টেজ, নিশ্চিন্তে লাইন ভোল্টেজ। ওকে, আচ্ছা তাহলে এইখানে এই বেস পাওয়ার ট্রান্সফরমার এইখানে এসে কথা হবে বলেন, এই জোনে বেস পাওয়ার সেম কত থাকবে থাকবে বলেন? 30 MVA 30 MVA। বেস পাওয়ার চেঞ্জ হবে না। এইখানের বেস পাওয়ার কত বলেন? এস বেস হবে হচ্ছে 30 MVA 30 MVA। ঠিক আছে, তো আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে এইটা কিন্তু স্টিল, দেখেন ভালো করে, আমি যদি এইটা একটু বড় করি, আমি যদি এইটাকে একটু বড় করি, এইটা না, এই ডায়াগ্রামটা একটু বড় করো। না ডায়াগ্রাম বড় করে ভাইয়া খুব একটা লাভ নাই। ঠিক আছে, আমি জায়গা যেটা বড়। বোঝান এরকম একটু বুঝান, দেখেন ডায়াগ্রাম দেখতে সমস্যা হচ্ছে আপনাদের? না ভাই, ঠিক আছে। একটু ভালো করে খেয়াল করেন তো। তাহলে এই যে এইটা পুরাটা কি বলেন? একটা জোন বলতে পারি আমরা? জি ভাই। এই পাশটা পুরাটা একটা জোন, জি, একটা জোন। আর ট্রান্সফরমার পাওয়ার পরে আরেক জোন, ট্রান্সফরমার পাওয়ার পরে আরেক জোন, ট্রান্সফরমার পাওয়ার পরে আরেক জোন। তাহলে এই জোনের পুরাটার বেস এমবিএ টেমবিএ দেওয়া আছে। ওকে, তাহলে এই জোন হচ্ছে উপরের জোন। এই ওমার রে, দাঁড়ান, এই জোনের বেস ভ্যালু হচ্ছে কত বলেন? 30 MVA। তো ভোল্টেজ গুলো একটু কষ্ট করে বের করা লাগবে। আসেন, তাহলে বেস ভ্যালু এই পাশে আছে কত বলেন? 6.6 কেভি। তাহলে এই ট্রান্সফরমার রেশিও অনুযায়ী এই পাশের বেস ভ্যালু চেঞ্জ হবে না? তাহলে জি 6.6 ভাই, থাকলে এই পাশে কত কেভি বলেন? 115। কত বলেন? 15। এখানে কি 115 দেওয়া আছে? 115 ভাই। জি ভাই। 115 ভাই। 115 দেখছেন, ওই যে 115। ওকে, একটু বুঝতে সমস্যা হয়। তাহলে এই পাশের বেস ভ্যালু ট্রান্সফরমার এই পাশে গিয়ে চেঞ্জ হবে, মানে বেস ভোল্টেজ এই পাশে গিয়ে চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দা ট্রান্সফরমার রেশিও। তাহলে 6.6 থাকলে 115, তাহলে কনভার্সন করার দরকার হচ্ছে না, কারণ 6.6 115। ওকে, তাহলে এখানে বেস ভোল্টেজ হবে কত ভোল্টেজ বলেন? 115 ভোল্টেজ। ওকে, এইখানে দেখেন তো চেঞ্জ হবে কিনা। জি ভাই। না, এইখানে একটু ঝামেলা আছে আর কি। হুম, এখানে একটু ঝামেলা আছে, দাঁড়ান। আচ্ছা, T2 নিয়ে একটু কথাবার্তা বলা যাক। T3 না T2? হ্যাঁ, T3 নিয়ে একটু কথাবার্তা বলা যাক। তো T3 জিনিসটা কি বলেন তো একটু। 3 নাম্বার দেখেন, ট্রান্সফরমার। T1টা খেয়াল করেন, T1টা ডেডিকেটেডলি, এটা একটা থ্রি ফেজ ট্রান্সফরমার, ডেডিকেটেডলি থ্রি ফেজ ট্রান্সফরমার। T2তে কিছু বলা নাই, ডেডিকেটেডলি একটা থ্রি ফেজ ট্রান্সফরমার। বাট T3 দিকে একটু খেয়াল করেন, T3 করছে কি বলেন? single phase unit which একটা rated সিঙ্গেল ফেজ ইউনিট রেটেড, এইটা এইটা এবং এইটা, এবং তার রিঅ্যাক্ট্যান্স হচ্ছে এইটা। এর মানে কি বলেন? এর মানে দাঁড়ায় T3 যে থ্রি ফেজ ট্রান্সফরমার আসলে ডেডিকেটেডলি না, ওইটাকে আসলে তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের কম্বিনেশন দিয়ে থ্রি ফেজ ট্রান্সফরমার বানানো হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এইখানে 3 সিঙ্গেল ফেজ এরকম এরকম বানানো হয়েছে, অর্থাৎ তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে এই T3 বানানো হয়েছে। বাট T2 ডেডিকেটেডলি থ্রি ফেজ ট্রান্সফরমার, T1 ডেডিকেটেডলি থ্রি ফেজ ট্রান্সফরমার। বাট T3 ব্যাংকিং করে বানানো হয়েছে, তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ব্যাংকিং করে করে বানানো হয়েছে। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাই। তার মানে এই যে রেটেড, এই যে 10 MVA বলতেছেন, এইটা কয়টা ট্রান্সফরমার বলেন তো? একটা ট্রান্সফরমার। এখানে বলছে যে সিঙ্গেল ফেজ ইউনিট ইচ রেটেড, মানে প্রত্যেকটা রেটেড হচ্ছে 10 MVA। তাহলে একটা যদি 10 MVA হয়, তাহলে তিনটার পার কত MVA বলেন? 30 MVA। 30। 30 MVA হবে নাকি বলেন? কত জি MVA ভাই। হবে বলেন? 30 MVA হবে। তাহলে এই ট্রান্সফরমারের রেটিংও কত MVA বলেন? 30 MVA হচ্ছে নিজের রেটিং। ওকে, এবং বলতেছে যে এই ট্রান্সফরমারটা হচ্ছে 6.9 কে 6.9 কেভি কে সে কত কেভি বানায় একজন। এই যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারটা এ করে কি বলেন? 6.9 কে 69 কেভিতে কি করে বলেন? ট্রান্সফর্ম করে, এবং সেটা একজন ট্রান্সফরমার, একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এরকম করে। তাহলে এই যে ভোল্টেজটা, এটা কি ভোল্টেজ দেওয়া আছে বলেন? ফেজ ভোল্টেজ দেওয়া আছে। এটা কি ভোল্টেজ দেওয়া আছে বলেন? ফেজ ভোল্টেজে ফেজ ভোল্টেজ দেওয়া আছে আর কি। বুঝতে পারছেন? এই তাহলে ফেজ ভোল্টেজ দেওয়া আছে। তাহলে এই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার একজনের রেশিও হচ্ছে 6.9 ডিভাইডেড বাই 69।
তো এই যে ট্রান্সফরমারটা আলটিমেটলি আপনি যখন ব্যাংকিং করে ফেলছেন, ব্যাংকিং করার পরে এই সাইডও কি বলেন স্টার, ওই সাইডও কি বলেন স্টারই হবে নাকি বলেন? ওই সাইডটা স্টার, এই সাইডও কি হবে বলেন স্টার হবে। অর্থাৎ এই সাইডটাও স্টার হবে, এই সাইডটাও কি হবে বলেন স্টার হবে। ভাই ভালো করে বুঝেন, এইখানে কিন্তু ঝামেলা। শুরুতে এই ম্যাথটাতে কেন দিলেন? এই সাইডটাও স্টার হবে, এই সাইডটা, বাকিগুলোতে কিন্তু কোনো ঝামেলা নাই, বাকিগুলোতে কোনো ঝামেলা নাই। বাকিগুলোতে এই যে এইটা লাইন ভোল্টেজ, এটাও লাইন ভোল্টেজ, এটা এই যে এইটা লাইন ভোল্টেজ, এটাও লাইন ভোল্টেজ, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু এই পাশটাও স্টার, মানে তিনজন কম্বাইন করার পরে এই পাশটাও স্টার হবে, এই পাশটাও স্টার হবে, তাহলে এই পাশটাও স্টার, এই যে পাশটাও স্টার, এবং সেটা এইগুলো সব কি ভ্যালু বলেন? ফেজ ভ্যালু। এগুলো সব কি ভ্যালু বলেন? ফেজ ভ্যালু, কারণ এটা একজন ট্রান্সফরমারের, একটা ট্রান্সফরমারের রেশিও দেওয়া আছে। তাহলে আমার তো আসলে এইটা দেখেন তো, এই ট্রান্সফরমারের দিকে তাকান ভালো করে, এই ট্রান্সফরমার দেখেন, এই ট্রান্সফরমার দিকে তাকাইলে এটা কি বলেন? এটা অবশ্যই একটা থ্রি ফেজ ট্রান্সফরমার, এবং এর যে রেশিও এগুলো সব কিসে বলেন? লাইনে না বলেন? তারপরে থ্রি ফেজ ট্রান্সফর মানেই তার ভোল্টেজ রেশিও থাকবে লাইনে, মানে গিভেন যদি প্রশ্ন দেওয়া থাকে লাইনে, তাহলে এগুলোকে আমার কিসে কনভার্ট করতে হবে বলেন? লাইনে কনভার্ট করতে হবে। তাহলে স্টার এ পাশে হবে স্টার, এ পাশে হবে স্টার, তাহলে লাইনে কনভার্ট করবে কেমনে বলেন? এটা ফেজ ভোল্টেজ, তাহলে তারে আপনি রুট কি থ্রি দ্বারা দিয়ে গুণ করবেন বুঝবো, বলেন? √3 রুট দ্বারা থ্রি গুণ দিয়ে করবেন। বুঝবো। এই পাশে আপনি কি বলেন? √3 দ্বারা গুণ করবেন। তাহলে এই পাশে √3 দ্বারা গুণ করলে কত আসে বলেন তো? এই জিনিসটা বুঝেন নাই কে বলেন? এই জিনিসটা বুঝে নাই কে? 11.95 কত আসে? 11.95 11.95 এত কেবি। ভাই এটা কত বলেন? 119.5 119.51 19.51 এত কি বলেন কেবি? কেবি। একটা জিনিস, তার মানে এই ট্রান্সফরমারের যে রেটিং, এগুলো একটু পরে লিখি ভাই, আগে আগে রেটিংটা ঠিক করে লিখে নেই। আসেন, তাহলে ওই ট্রান্সফরমারের যে রেটিং, এটা তো 6.9 আর 69, তাহলে এটাকে তো ফেজের, তো লাইনে নেওয়ার পরে তাদের ভ্যালুগুলো আসছে কত বলেন? 11.95 বাই কত বলেন? 119.51। এটা সেই ট্রান্সফরমার রেটিং, লাইন ভোল্টেজের রেটিং। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? বাট একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, আমরা একটু আর একটু ডেপথে যাই। ধরেন এই ভাই এই বইতে ট্রান্সফরমারের বইতে কি? ভাই এটা 119 এই বাম পাশে আর কি। আপনি চাপ নিয়েন না রে ভাই, আপনি চাপ নিয়েন না, বইতে সেটা পরে দেখবো না আমরা, সেটা তো বলছি ট্রান্সফরমার ডায়াগ্রাম। রেটিং আমি যেখানেই লিখি না কেন আমি তো ওইভাবে ধরবো না, ও ঠিক আচ্ছা আছে? না ধরার সিস্টেম আছে। আসেন, তো আপনি এইখানে একটু চেঞ্জ করে দিই আমরা। ধরেন এই জায়গায় স্টার আছে, এই পাশটা স্টার আছে, ঠিক আছে, বাট এই পাশটা আবার ডেল্টা আছে, এই পাশটা ডেল্টা, তার মানে এই পাশে স্টার, এক পাশ স্টার আর এক পাশ কি বলেন? ডেল্টা। আপনি তখন কি করতেন বলেন? আপনি এইটাকে লাইন ভোল্টেজে কনভার্ট করতে গেলে √3 দ্বারা গুণ করতে পারতেন বা গুণ করতেন, কিন্তু এই পাশ তো ডেল্টা কনফিগারেশন, তার ডেল্টায় ফেজ ভোল্টেজও যা, লাইন ভোল্টেজে কি বলেন? তাই তখন কি আপনি √3 দ্বারা গুণ করতেন না এই করতেন না বলেন? করতেন না, যা আছে তাই রাখতেন। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? তার মানে এই কাজগুলো আমার কখন করা লাগবে বলেন? যখন ডেডিকেটেডলি থ্রি ফেজ ট্রান্সফরমার দেওয়া থাকবে না আপনার কাছে, আপনার কাছে তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে আপনার কি বানাবে বলেন? একটা থ্রি ফেজ ট্রান্সফরমার বানাবে। তো নর্মালি আপনাকে করবে কি, এই সিঙ্গেল ফেজের একটা রেশিও দেওয়া থাকবে, এই যেমন এটার একটা রেশিও দেওয়া আছে যে ভিপি প্রাইমারি ভোল্টেজ আর এটা সেকেন্ডারি ভোল্টেজ, এরকম দেওয়া থাকবে রেশিও। তো আপনি এটাকে থ্রি ফেজ রেশিওতে বানাইতে চান, তাহলে এই বলবে হয় এটা এই পাঁচটা স্টার অথবা ডেল্টা বানাবেন, অথবা ডেল্টা বা স্টার বানাবেন, কিছু একটা বানাবেন। তো ওটা যাই হোক, আপনি এটাকে থ্রি ফেজ ট্রান্সফরমার রেশিওতে কনভার্ট করবেন। অর্থাৎ আপনি এটাকে ভি প্রাইমারি ভোল্টেজ, প্রাইমারি সাইডের ভোল্টেজ সেটা অবশ্যই লাইনের প্রাইমারি ভোল্টেজ লাগবে, এবং আপনার অবশ্যই সেকেন্ডারি ভোল্টেজ লাগবে, বাট সেটা লাইনের লাগবে, ঠিক আছে? এবং এই যে কনভার্সনটা, সেটা ডিপেন্ড করবে কোন সাইডের কি রেশিও আপনার দেওয়া আছে। হইতে পারে এই থ্রি ফেজ ট্রান্সফার এই সাইডটা স্টার, এই সাইডটা ডেল্টা, হতে পারে এই সাইডটাই ডেল্টা, এই পাশেটা স্টার,
হতে পারে এই পাশটা স্টার, ওই পাশটা স্টার, হতে পারে এই পাশটা ডেল্টা, হতে পারে এই পাশটা ডেল্টা, সেই অ্যাকর্ডিংলি আপনার চেঞ্জ করতে হবে। বাট যদি আপনাকে ডেডিকেটেডলি থ্রি ফেজ ট্রান্সফরমার দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আর আপনার কি করা লাগবে না, চেঞ্জ করা লাগবে না, ওটা তো লাইন টু লাইনের রেশিওই আছে আর কি। ভাই ব্যাপারটা ক্লিয়ার আছে কিনা বলেন, কোনো প্রকার কোনো ঝামেলা আছে বলেন? না ভাই। ওকে, তাহলে আলটিমেটলি আমরা যেমন যেমন ধরেন এইটার ক্ষেত্রে কিন্তু কোনো কনফিগারেশন মানে কোনো চেঞ্জ করি নাই, যা আছে তাই। এই যে এইটাই হচ্ছে আপনার লাইন প্যারামিটার, এইটাই আপনার লাইন প্যারামিটার, সিম্পল এসব। ওকে আসেন, তাহলে ভাই এই জিনিসটা একটু মাথায় রাখেন, কখন আমরা এই ট্রান্সফরমার রেশিওগুলো চেঞ্জ করা লাগবে, যখন ব্যাংকিং করা হবে তখন, আদারওয়াইজ নট। আসেন এগুলো মুছে ফেলে, আমাদের লাগবে না। ওকে, এই যদি হয় অবস্থা, এখন চেক করতে হবে যে ট্রান্সফরমারের যেরকম রেশিও দেওয়া আছে, ট্রান্সফরমারের প্রশ্নের রেশিও দেখে বিশ্বাস করে নেওয়া যাবে না এটা মানে কোন সাইডটা কোন সাইড, এটা একটু অবশ্যই আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আসেন দেখেন, আপনি আমাকে কি মনে করেন বলেন, মানে আপনি কি মনে করেন যে এই পাশটা কি হবে বলেন তো একটু বলেন। বলেন এই যে 6.6, এটা কি এই পাশেই হবে? মানে এই 6.6 বা ভাই 115 এই ঠিক ট্রান্সফরমার আছে। রেশিও ঠিক আছে নাকি ঠিক নাই বলেন, এখানে দেখানোর ঠিক আছে কিনা বলেন। হ্যাঁ, জেনারেটর ভোল্টেজ ঠিক আর আছে, আপনি ওই কোনটা সেটা খেয়াল পনেরো। করবেন, এই যে এই সাইডে দেখেন এই যে জেনারেটর 6.6, তাহলে 6.6 জানেন, ওকে ঠিক আছে তার মানে, হ্যাঁ ওকে তার মানে দেখানো ঠিক আছে। ওকে, তাহলে এই পাশের ভোল্টেজ এখন কত হয়ে গেছে, 115 হয়ে গেছে। দেখেন তো একটু এই পাশের রেটিং টেটিং ঠিক আছে কিনা বলেন, এই পাশে জি ভাই। ঠিক আছে। ঠিক আছে কিনা বলেন। জি ঠিক ভাই আছে ভাই। ঠিক আছে। ওকে, দেখেন ঠিক আছে কিনা, তাহলে এই পাশটা হবে কত বলেন, 115, আর ওই পাশটা হবে কত বলেন, 6.6। 6.6। কিন্তু এইখানে গড়বড় হয়ে গেছে, দেখেন এই পাশে 11.95 দেখাইছি, আর এই পাশে 119.51 দেখাইছে, এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই বলেন, ঠিক নাই নাকি ঠিক ঠিক আছে নাই বলেন। ভাই। ঠিক ঠিক নাই নাই ভাই। ভাই। ঠিক নাই তো, কারণ এই পাশে তো বেশি 115, তাহলে এই পাশটা 115 কাছাকাছি হবে, তাহলে 115 কাছাকাছি গেছে মানে 119, তো এটা সে উল্টা দেখাইতে হবে ব্যাপারটা, এইটাই হচ্ছে টুইস্ট। প্রশ্নে আপনাকে মানে এরকম ডিরেক্ট বলে দিবে, ধরেন এই পাশে 11.95 অবলিক দিয়ে পাশে 119.5, আপনি ধরেই ম্যাথ করা শুরু করবেন না, আগে দেখতে হবে যে ট্রান্সফার রেশিও প্রশ্নে গিভেন সেটা ঠিকঠাক মতো দেওয়া আছে কিনা। ক্লিয়ার? তাহলে এটা ঘুরে যাবে, এইটা আসবে এই সাইডে, এইটা আসবে এই সাইডে। ঠিক আছে, তাহলে একটু মনে রাখেন আপনারা, আমি লিখতেছি, আপনারা আমাকে কারেকশন করে দেন। বলেন এ পাশে কারেকশনটা আমরা, তো এটা কি ট্রান্সফরমার রেটিং, নিজের রেটিং কিন্তু, হ্যাঁ এই এই যে ট্রান্সফরমার রেটিং, সেটা নিজের রেটিং আমরা লিখতেছি ট্রান্সফরমারে, তাহলে এই ট্রান্সফরমার রেটিং কত আসে বলেন এখানে, 119 কত বলেন, 5 ছিল, 5-1। 5.1, আর এই ছিল 11.9 না কত, 9 পাস। 9 9 পাস 9 পাস। 95, ওকে এত কিলো ভোল্ট। ওকে, তো এইগুলো হচ্ছে মানে এই যে যেগুলো সেগুলো হচ্ছে ফেজ মানে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার অবস্থায়, এখন আমরা সেটা লাইন 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 টু লাইনে কনভার্ট করে ফেললাম, এবং একজনের রেটিং 10 MVA, তাহলে তিনজনের মিলে রেটিং হবে কত বলেন, এস বেজ হবে কত, এস বেজ না এস নিজের নিজের মেশিনের রেটিং তিনজনের জন্য কত হবে বলেন, 30 MVA। 30 হবে। 30 এমবি এটা মেশিনের রেটিং, তার মানে মেশিনের রেটিং কি করা লাগতে পারে বলেন, চেঞ্জ করা লাগতে পারে, লাগতে হবে। যদি সেটা ব্যাংকিং করা হয় সেক্ষেত্রে। ওকে আসেন, এইখানে তো বেস ভ্যালু গুলো সব মুছে ফেলছিলাম আমরা, এই জায়গার বেস ভ্যালু গুলো সব আমরা রেড কালার দেখাচ্ছি। এই জোনের বেস ভ্যালু ছিল 30 MVA, এবং সেটার বেস ভোল্টেজ ছিল কত বলেন, এবার সেটা কি এই ট্রান্সফরমারের রেটিং গুলো চেঞ্জ হবে না বলেন, এই বেস ভ্যালু তো এই জি ট্রান্সফরমার ভাই, রেটিং গুলো চেঞ্জ হবে, কত আসে বলেন, তাইলে 11.95 ভাগ 115 গুণ 119, হ্যাঁ 115 গুণ গুণ 2.95 11.95 ডিভাইডেড বাই, সব বাই, ঠিকঠাক মতো করছিলেন আপনারা এখানে? জি ভাই জি ভাই। বা আপনি যদি চান আপনি একবারে মানে একদম অ্যাকুরেট ভ্যালু বের করার জন্য √3 অফ এই ভ্যালু গুলোই বসান, কারণ আমরা লাইন ভোল্টেজ নিচ্ছি, তাহলে √3 ইন্টু
কত হবে 6.9 ডিভাইডেড বাই 10 দ্বারা গুণ করলেই হবে, হ্যাঁ, √3 ইন্টু 69, এরকমই তো। 11.5 ম্যাম। কত আসে বলেন? 11.5, রাইট, 11.5 এ থাকবে নাকি? হ্যাঁ, 10 দ্বারা ভাগ করলে হবে 11.5, এরকম না বলেন? এত জি ভাই। ভোল্টেজ, বেস ভোল্টেজ, রাইট। তো এই যদি হয় অবস্থা, এত ভোল্টেজ না কিলো ভোল্টের ভাই, সব তো কিলো ভোল্ট। ঠিক আছে, সব কিলো ভোল্ট। আসেন, এই যদি হয় অবস্থা, আমরা ম্যাথ করা শুরু করে দিই। ও আর এইখানে তো চেঞ্জ হবে, হ্যাঁ। এই জায়গার বেস ভোল্টেজ ছিল কত বলেন? 115। তাহলে 115 ওই পাশে যে কত হবে বলেন? ভি বেস হবে তো দেওয়াই আছে, এই যে 6.6 বা 115, তাহলে এই পাশে গেলে 6. আর চেঞ্জ করার দরকার নেই, ক্যালকুলেশন করার দরকার নেই। আসেন আমরা ড্রয়িং করা শুরু করে দিই, জাস্ট ক্যালকুলেশন করে করে দিলে হয়ে যাবে। আসেন, এই জিনিসগুলো ধরাটাই চ্যালেঞ্জ, বাকিগুলো আপনি সব পারেন। আসেন, তো ফার্স্টে জেনারেটরকে আমরা কেমনে দেখাবো বলেন? তার নিজের রিঅ্যাকট্যান্স এবং তার ইন্টারনাল জেনারেটেড ইএমএফ, এবং সেটাকে গ্রাউন্ড করে দাও। গ্রাউন্ড করবো। ওকে, এবং সেটা এখানে কি আছে অবস্থায় আছে বলেন? ট্রান্সফরমার। ট্রান্সফরমার দেখাবো। ট্রান্সফরমারের নিজের রিঅ্যাকট্যান্স কত হবে? এই যেরকম হবে, ঠিক আছে। আর রিঅ্যাকট্যান্স এই যে লাইন অন না, লাইন অনের নিজের রিঅ্যাকট্যান্স আছে কিন্তু, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লাইন অনের রিঅ্যাকট্যান্স। একটু ফাঁকা ফাঁকা করে দিই, আমাদের ক্যালকুলেশন করতে হবে না। এই যে সেই বাসবার, হ্যাঁ, এই যে সেই বাসবার আপনার, ধরেন এই হচ্ছে আপনার সেই বাস। ওরে আল্লাহ, সাদা কালার হয়েছে কে? বাই লাইনের ক্ষেত্রে এর ইম্পিডেন্স হবে না, হ্যাঁ, যে যে লাইনের ইম্পিডেন্স তো দেখালাম তো, এই যে ইম্পিডেন্স ও, জে অন টু জিরো, এটাতে শুধু রিঅ্যাকট্যান্সই দেওয়া আছে। আসেন, পরবর্তীতে আবার এই দিক থেকে দেখেন আর একটা জেনারেটর উঠছে, দেখছেন এই দিক থেকে একটা জেনারেটর। তো এটা নিচ থেকে দেখালো কি একই কথা না রে ভাই? জি ভাই, নিচে দেখেন, একই তো উপরে কথা। দেখেন। এই জায়গায় আমরা উপরে না যাই, এইখানে দেখাইলে হয়, এখানে দেখাইলে হয়, যার যেরকম ইচ্ছা। তো জেনারেটর, এই সেই জেনারেটর, আর সেই জেনারেটর ইএমএফ, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। আর আপনার, একটা একটা ট্রান্সফরমার ট্রান্সফরমার ছিল না? বাকি। ও আচ্ছা আচ্ছা, মাঝখানে তো আবার ট্রান্সফরমার ছিল, থ্যাঙ্কস। তাহলে প্রথমে হবে কি বলেন এইখানে? ট্রান্সফরমার। প্রথমে হবে বলেন একটা ট্রান্সফরমার হবে, ওকে। রিঅ্যাকট্যান্স। দেন একটা ট্রান্সফরমারের নিজের জেনারেটরের রিঅ্যাকট্যান্স, এই হচ্ছে অবস্থা। একই অবস্থা এখান থেকেও হবে। লাইন টু। প্রথমে কি বলেন? লাইন টু রিঅ্যাকট্যান্স দেখাবো, ওকে। ট্রান্সফরমার। তারপরে ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স, তারপরে জেনারেটর, তাই কি না? এরকম, তাই না? এই এই হচ্ছে আপনার রিঅ্যাকট্যান্স। ক্যালকুলেশন গুলো করেন, আসেন ফার্স্ট ফার্স্ট করে ফেলি। বলেন, এই যে জেনারেটরের অনের রিঅ্যাকট্যান্স ছিল কত বলেন? 0.20, তাই কি না? জি। তাহলে এটার ভ্যালু কি 0.20 থাকবে? 0.20 কি থাকবে নাকি চেঞ্জ হবে বলেন? দেখা চেঞ্জ যাক কি হবে জিনিস। ভাই। চেঞ্জ হবে। দেখেন এখানে বেস পাওয়ার 25 আর 30 চেঞ্জ হবে, 6.6 6.6। তাহলে ভোল্টেজ ওয়াইজ কি হবে না? চেঞ্জ হবে না, কিন্তু অ্যাপারেন্ট পাওয়ার ওয়াইজ কি হবে? চেঞ্জ হবে। সাবরেশন, আপনার মাইক্রোফোন মিউট করেন, লাউড স্পিকারে দিয়ে কথা করতেছেন তো। ওকে, তাহলে ওল্ড বেস ভোল্টেজ বাই নিউ বেস ভোল্টেজের স্কোয়ার, তো ভোল্টেজ মানে চেঞ্জ হবে, দেখানোর দরকার নাই। নিউ বেস পাওয়ার সেটা কত হবে? 30 ডিভাইডেড 35 বাই কত বলেন? 25 25। 25। কত আসে বলেন? 0.224। 0.24 পার ইউনিট। এই ব্যাপারটা বুঝছেন নাকি বুঝেন নাই? জি ভাই। তাহলে হবে 30 ডিভাইডেড বাই 25 জে অফ 0.24 পার ইউনিট। ওকে, তারপর আসেন, এখানে আসেন ট্রান্সফরমারের টি এটা ওয়ান টি ওয়ান কত বলেন? এই যে টি ওয়ান 30 MVA। তাহলে টি ওয়ান এর নিজের রেটিং হচ্ছে 30 MVA,
আমরা ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স গুলো চেঞ্জ করার সময় এই সাইডেও আসতে পারি, এই সাইডেও আসতে পারি। তাহলে এই সাইডেই থাকি আমরা। তাহলে ট্রান্সফরমারের নিজের রিঅ্যাকট্যান্স পাওয়ার হচ্ছে কত বলেন? 30 MVA। তাহলে এই সাইডের বেস পাওয়ার 30 MVA, চেঞ্জ হবে না। এই পাশের ট্রান্সফরমারের রেটিং ভোল্টেজ 6.6, আর আমরা বেস ভোল্টেজ 6 পয়েন্ট, মানে চেঞ্জ হবে না। তাহলে সেটা কত বলেন? 0.10। ভাই ব্যাপারটা ক্লিয়ার আছেন কিনা বলেন কে কে? 10। ওকে, এরপরে লাইনের রিঅ্যাকট্যান্স দেখেন তো, লাইনের রিঅ্যাকট্যান্স কত আছে বলেন? লাইনের রিঅ্যাকট্যান্স কত আছে বলেন? জে অফ 120 কত আছে বলেন? এই কথা বলেন, লাইনের রিঅ্যাকট্যান্স কত দেওয়া আছে? জে অফ 120। 120 তাহলে জে অফ 120 তো অ্যাকচুয়াল ভ্যালু, বেস হরিজন্টাল তাহলে তাকে আমরা কি দিয়ে ভাগ দেবো বলেন? এই জায়গার বেজ ইম্পিডেন্স দিয়ে ভাগ দিতে হবে। এই হচ্ছে ঝামেলা শুরু হয়ে। এখন বেজ ইম্পিডেন্স আপনি কেমনে হিসাব করবেন? দেখলাম না বেজ ইম্পিডেন্স বের করা, এই যে একটুকে দেখলাম না, এই যে বেজ ইম্পিডেন্স, এই যে বেজ ইম্পিডেন্স স্টার হইলে একরকম, বেজ ইম্পিডেন্স স্টার হইলে একরকম, আবার কি ডেল্টা হলে আরেক রকম, এরকম না? তো লাইনকে আপনি অলওয়েজ আপনি স্টার কানেক্টেড চিন্তা করতে পারেন, যেহেতু এই পাশে স্টারে আছে। দেখেন এই পাশে ট্রান্সফরমার, এই পাশটাকে স্টার সাইড না, আর এই পাশটাও কি সাইড বলেন? মানে তাহলে ধরতে হবে এই পাশটা যদি স্টার সাইড আছে, তাহলে এই পাশটা কোন সাইডে আছে বলেন? লাইনের ইম্পিডেন্সটা স্টার সাইডে কাউন্ট হবে। সুতরাং এই জায়গার যে বেজ ইম্পিডেন্স আপনি যে বের করবেন, সেইটা আসলে জেড বেজ ওয়াই কনফিগারেশনে জেড বেজ বের করবেন। ঠিক আছে? জি ক্লিয়ার কিনা? তাহলে আপনি সিম্পলি ভাই আলাদাভাবে জেড বেজ টেস্ট বের করার দরকার নেই, আপনি ডিরেক্ট বসায় দেন। সেটা কেমনে? উপরে আছে যে 0.272 দাঁড়ান 0.120 ডিভাইডেড জেড বেজ। জেড বেজ কেমনে বের করে? ভোল্টেজের স্কোয়ার বাই বেস পাওয়ার। যেহেতু স্টার, কোনো প্রকার চিন্তা ভাবনা করা লাগবে না, ফেজে আছে নাকি লাইন আছে। তাহলে কথা বলেন 115 স্কয়ার বাই 30 15 স্কোয়ার বাই 30 কিলো ভোল্টের স্কোয়ার বাই এমভিএ। ওকে, তো 120 কে এটা দ্বারা ভাগ দিবেন, কত আসে বলেন? 0.272 0.272 জে অফ 0.272 পার, রাইট? শেষ। এবার আসেন দেখেন এই পাশেও কিসে আছে বলেন? স্টারে আছে। তাহলে এই যে জেড বেস যে বের করবেন এখানে, সেটাও কিসে বের করুন বলেন? স্টারেই বের করবেন। এই যে জেড বেস স্টারেই বের করবেন এটা। তাহলে এখানে আছে কত বলেন? J90। তাহলে দেখেন এই পাশে আছে J90। তাহলে J90 কে আপনি জেড বেস দ্বারা ভাগ দিবেন। ডিরেক্ট বসান ভাই, আমরা যেহেতু এত ক্যালকুলেশন করা শিখে আসছি। তাহলে যেহেতু 0. স্টারে জেড বেস বের করবো, তাহলে কিলো ভোল্টের স্কোয়ার বাই এমভিএ 115 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত বলেন? 30। কত আসে? 0.204 0.204 পার ইউনিট, রাইট? ওকে, এইখানে কত আছে? ট্রান্সফরমারে দেখুন, যে ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স কি চেঞ্জ হবে বলেন তো? চেঞ্জ হলে হোক, সমস্যা নেই, চাপ নিয়েন না আপনার। দেখেন আসেন, ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স দেওয়া আছে কত বলেন? 0.10 পার ইউনিট, 0.10। তাহলে ট্রান্সফরমারের নিজের রিঅ্যাকট্যান্স ছিল 0.10। ভোল্টেজ গুলোর দিকে দেখেন, পাওয়ার গুলোর দিকে তাকান। এই ট্রান্সফরমারের একজনের রেটিং ছিল হচ্ছে কত বলেন? 10 MVA। তাহলে তিনজনের রেটিং 30 MVA। তাহলে এর কি হয় নাই বলেন? এই ট্রান্সফরমার রেটিং আর বেস পাওয়ার চেঞ্জ হয়নি, তার মানে ওই অনুযায়ী চেঞ্জ হবে না। বাট এখানে দেখেন কত কেভি বলেন? ট্রান্সফরমার নিজের রেটিং 119.5, আর এই সাইডে কত বলেন? 115 কেভি। তাহলে ভোল্টেজ চেঞ্জ হবে কি হবে না বলেন? চেঞ্জ হবে। তাহলে সেটা হবে কত বলেন? 0.10 ইন্টু ওল্ড বেসটা কত বলেন? 119.51 ডিভাইডেড বাই 115 0.108 119.51 ডিভাইডেড বাই 115 এর উপরে স্কোয়ার। কত আসে বলেন? জে অফ 0.108 0.108 পার ইউনিট, রাইট? বাকিগুলো জেনারেটরের বেলায় আসেন। জেনারেটরের রিঅ্যাকট্যান্স G3, এটা কি G3 না? G3 কত ছিল? 0.15 পার ইউনিট। তাহলে আগের ছিল হচ্ছে জে অফ 0.15 ইন্টু, চেঞ্জ হবে নাকি হবে না বলেন তো? 30 MVA চেঞ্জ হবে না নাকি? চেঞ্জ হবে না, 30 MVA। 30 ভোল্টেজের একটু ও চেঞ্জ হবে, ভোল্টেজ চেঞ্জ হবে। দেখেন 30 MVA 30 MVA, বাট ভোল্টেজ তো চেঞ্জ। তাহলে
নিউ আগে ওল্ড বেস ভোল্টেজ, সেটা হচ্ছে ওপরে 13.2 ডিভাইডেড বাই 11.5 নিউ বেস ভোল্টেজের কত আসে বলেন? কত আসে বলেন? 13.2, তাই না? বাইরে বাই 13.2, 11.5। 0.198। 0.1। আরে কত আসে? 0.13 নাজমুলক। 0.198। 0.131। 0.19 এত পার ইউনিট। ঠিক আছে, তাহলে এই লাইনে সবগুলা হয়ে গেছে, দেখেন সব কিছু হয়ে গেছে, শুধু বাকি আছে কি বলেন এই লাইনের। তাহলে আসলে এই লাইনের রিয়াক্ট্যান্স কত বলেন? এই লাইনের রিয়াক্ট্যান্স ট্রান্সফরমার টি টু রিয়াক্ট্যান্স হচ্ছে 0.10। চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না বলেন তো? জি ভাই চেঞ্জ হবে। চেঞ্জ হবে কেমনে? ভাই T2 15 MVA। ও টি2 তো কত এমভি বলেন? 15 এমভি না? চেঞ্জ হবে তাহলে। তো চেঞ্জটা সহজ হবে আর কি, স্কোয়ার স্কোয়ার লাগবে না আর কি। তাহলে টি2র নিজের ছিল হচ্ছে 0.1। এই টি2টা হচ্ছে 15 এমভি ছিল আর কি, 15 এমভি এর, কিন্তু রেটিং তো আবার 30 এমভি, তাহলে সেটা চেঞ্জ হবে। তাহলে কি চেঞ্জ হবে বলেন? পাওয়ার রেটিং। পাওয়ার রেটিং অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে এটা হচ্ছে নিউ বেস পাওয়ার কত বলেন? 30 বাই হচ্ছে 15। কত আসে তাহলে বলেন তো একটু? 0.2। তাহলে এটা হচ্ছে জে অফ 0.2 পার ইউনিট। আর এই ট্রান্সফরমার জেনারেটর 2 এর 0.15 চেঞ্জ হবে, দেখেন তো। হ্যাঁ, এটাও চেঞ্জ হবে, কারণ এটা হচ্ছে এর রেটিং হচ্ছে 15 এমবি, তাহলে 15 আর 30, তাহলে চেঞ্জ হবে। সেটা কত বলেন? জেনারেটর 2 এর নিজের রিঅ্যাকট্যান্স ছিল হচ্ছে জে অফ 0.15 ইন্টু হচ্ছে, তাহলে নিউ বেস পাওয়ার, তাহলে উপরে হবে 30 বাই হচ্ছে ওল্ড বেস পাওয়ার, সেটা হচ্ছে 15, তাহলে হবে জে অফ 0.3। ঠিক কিনা বলেন? হ্যাঁ, 0.3। ইন্টু 30 বাই হবে হচ্ছে 15, তাহলে হবে জে অফ 0.3। ঠিক আছে, তো এগুলো তো খুবই সিম্পল। আপনি তো এখানকার ভোল্টেজ জানতে পারবেন না, কারণ এটা ইন্টারনাল ভোল্টেজ, আর যেখানে প্রশ্নে যেগুলো দেওয়া আছে সেগুলো টার্মিনাল ভোল্টেজ। হ্যাঁ, তাহলে এগুলো এইখানকার পাওয়ার ইউনিট ভ্যালু জানতে পারেন আপনি, এই জায়গার পাওয়ার ইউনিট ভ্যালু জানতে পারেন আপনি, এই জায়গার পাওয়ার ইউনিট ভ্যালু জানতে পারেন আর কি। ঠিক আছে, ওকে ভাইয়া, এই ছিল ম্যাথ, খুব বেশি প্যারা নাই। তাহলে শুধু একটা জিনিস আপনার মাথায় রাখতে হচ্ছে, কমপ্লেক্স মনে হইতে পারে এবং এটা নিয়ে আমরা ফাঁসবো, হ্যাঁ, আগামী ক্লাসে আমরা ফেসে যাবো। দেখেন এই যে এখানকার জেড বেজ, সেটা কোন কনফিগারেশনের? ওয়াই কনফিগারেশনের নাকি ডেল কনফিগারেশনের? এইখানে যে জেড ওয়াই। বেজ, সেটা কি ওয়াই কনফিগারেশন নাকি ডেল? বের হবে, হ্যাঁ, দেখেন আর প্যাস লেগে যাবে না। ঠিক আছে, ভাইয়া, সবগুলো ট্রান্সফরমারের মানে এই ট্রান্সমিশন লাইনের উভয় পাশে যদি ডেল্টা থাকে তখন কি সেটা ধরে নেবো? এই টাইপের কোনো ম্যাথ পাই নাই বুঝছেন, আমি নিজেও এটা নিয়ে একটু ডাউটের ভেতর আছি। যেমন চিন্তা করেন, এইখানে যদি স্টার হইতো, এইখানে যদি স্টার হইতো আর এখানে যদি ডেল্টা হইতো, তখন আপনি এখানে জেড বেস বের করতেন কি দিয়া? আপনি কি জেড বেস স্টার বের করতেন নাকি জেড বেস ডেল্টা বের করতেন? এই টাইপের ম্যাথ পাই নাই বুঝছেন। আপনার একটা রেফারেন্স দিয়েন তো, কোনো বই টইতে আছে কিনা এরকম। আমি এই নিয়ে একটা দেখবো না ব্রিফ ভাই, সমস্যা একটা নাই। একটা ব্রিফ আমরা দিব না, সমস্যা নেই। দেখেন ব্রিফটা দেখলে হয়তো বা একটু ইজি মনে হইতে পারে। সাধারণত লাইন ইম্পিডেন্স গুলোকে স্টারই ধরা হয় এবং স্টারই ধরবো না আমরা। আসেন দেখি কালকে কি হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভাই আজকে এই পর্যন্তই থাক। মেলা পড়াশোনা করে ফেলছেন আপনারা, করে ফেলেন বুঝছেন, এই বাদ রাখেন না আর। ভাই রেকর্ডটা দিন। হ্যাঁ, রেকর্ড দিব না, 3টা ক্লাস বাকি। এই গলা খুসখুস করতেছে।
কি রাশিদুল মমিন, কি অবস্থা? জি, আসসালামু আলাইকুম। ভালো, আলহামদুলিল্লাহ। ক্লাস ক্লাস কি করতেছেন? গত ক্লাস তো করেন নাই, তাই না ভাই? শুধু গতকালকেই মিস হয়েছিল, এর আমি দিয়ে দেবো না, আগেরগুলো আমি করা লেকচার দিয়ে হয়েছে। দেবো না, শেষ করে ফেলেন। ওকে। ঠিক আছে, কারণ পার ইউনিট মোটামুটি আমাদের শেষ, বুঝছেন? সিঙ্গেল ফেজে হয়ে গেল, আজকে থ্রি ফেজও মোটামুটি গোছায় ফেললাম। হ্যাঁ, মোটামুটি আমাদের শেষ। তো এরপর হয়তো সিমেট্রিক্যাল ফল্ট শুরু করে দেবো আমরা। ভাই ওই সিকোয়েন্স ডায়াগ্রাম নামে একটা ওটা ক্লাস ছিল, পরে ওটা পরে পড়াবেন পরে না? সিমেট্রিক্যাল ফল্ট, সিমেট্রিক্যাল, তারপরে সিমেট্রিক্যাল ফল্ট শেষ করে তারপরে সিকোয়েন্স ডায়াগ্রাম বা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। ঠিক আছে ভাই, তাহলে ঠিক আছে।